এবারও করেছে। গুড, ভেরি গুড। বুঝতে পেরেছো তো সব জি মোটামুটি স্যার, সব? জি স্যার, ওই লেকচার গুলো আপনি যেসব উদাহরণ দিয়েছেন সেগুলো সহকারে সব লিখছি খাতায়, যাতে হুম আমি উদাহরণ গুলো মনে রাখতে পারি, একবার দেখে মনে থাকে। গুড, ভেরি গুড, তাহলে আর সমস্যা হবে না। এই যে যেমন দেখো, আমি গতবারের কোশ্চেনটা দেখলাম, বুঝছো? এই দেখো, এই যেগুলো পড়ানো হচ্ছে এই রিয়াকশন থেকেই তোমাদের গতবারের কোশ্চেন ছিল এই কোর্সে 40 মার্কসের। হুম জি 5টা স্যার। কোশ্চেন ছিল 40 মার্কস। এর মধ্যে তোমার এই যে দেখো, একটা হলো কত, এই যে 13.5, আর একটা হলো 13.5, 27। 27 মার্ক, 40-এর মধ্যে 27 মার্ক হলো রিয়াকশনের উপরে। জি স্যার। কাজে বুঝতেই পারছো যে রিয়াকশনের উপরে, অর্থাৎ এই যে যে চ্যাপ্টারটা আমি ধরলাম, চিন্তা করো, 40 মার্কসের কোশ্চেনে এই 27 মার্কসই হলো এখান থেকে এসেছে, দুইটা কোশ্চেন এটার উপর। ঠিক আছে, সো এই চ্যাপ্টার এই জন্য ভালো করে পড়তে হবে, এবং এগুলো বুঝে বুঝে যেন কোনো ভুল ভ্রান্তি না হয় সেভাবে পড়তে হবে। ঠিক আছে, ওকে। আসো, আজকে আমরা দুইটা রিয়াকশন পড়ে ছেড়ে দিব, বাকি দুইটা তোমাদেরকে আমি দিয়ে দিব, নিজেরা দেখে নিবা, ওই দুইটা একটু কম আসে। আমি ওই লিঙ্কে দেখেছি স্যার, ঢাকা কলেজের ইয়ে থেকে, ইউটিউব চ্যানেল থেকে আমি আপনার ক্লাস দুটো দেখেছি। হুম হুম ওটা আমি নতুন করে বুঝলাম সংকরণ জিনিসটা, এতদিন ছিল হুম বুঝতাম না। গুড গুড। এই যে সংকরণটা দেখবা, আরেকটা দেখবা, আমি তোমাদেরকে সংকরণ বলে ছাড়া দিই। তো এটা পড়াই যাবে না, আমি তো এতদিন হুম সংকরণ না করে এটা পড়া শুরু করে দিতাম, তো হুম এটা হুম তো আর আরেকটা লেকচার করবো, আমি বলে দেই, এই যে এইচএসসি চ্যাপ্টার 4-এ, হ্যাঁ, ওখানে হলো তোমার এই যে আণবিকত্ব, পরের চ্যাপ্টারে গেলে আমাদের এগুলো লাগবে। ঠিক আছে, তোমরা এগুলো পড়বা, হলো আণবিকত্ব, বিক্রিয়ার ক্রম কি, হ্যাঁ, বিক্রিয়ার আণবিকত্ব ওটা কি। মোটামুটি আমি, আলোক লোশন আছে তো ওটা একটু পড়েছি মোটামুটি। হুম ওই যে আমি যে লেকচার গুলো দিয়েছি ওগুলো একটু পড়বা। ওটা হলো তোমাদের ধরো ইন ফিউচারে কিভাবে আসতে হবে, মানে এই কোর্সে আসলেই আমার মনে হয় না তোমরা যেভাবে পড়েছো ওটা কভার করবে। সত্যিকার অর্থে যা জানা দরকার আমাদের, সেটা হলো ওইভাবে আমি লেকচার দিয়েছি, যে ভবিষ্যতে কোন স্টুডেন্ট যখন কেমিস্ট্রিতে ফিউচারে পড়বে, তখন যেন তার ওই জিনিসটা সমস্যা না হয়। হ্যাঁ, তো পারলে ওইটাও কভার করবা। ঠিক আছে, ওকে। তো আসো আমরা আজকে আগাই, আমরা আজকে দুটা রিয়াকশন কভার করব, এই দুটা করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপর আমরা চলে যাব তোমাদের সিলেবাসে যে আছে আর যে বাকি চ্যাপ্টার গুলো, সেটা হলো এই যে ফার্স্ট চ্যাপ্টার যেটা, ওটাতে যাব। ওখান থেকেও একটা কোশ্চেন থাকবেই, ধরো ফার্স্ট চ্যাপ্টারে আবার 1 2 3 আছে, বুঝছো? মানে মনে হচ্ছে চ্যাপ্টার 5টা, আসলে কিন্তু বেশ বড় সিলেবাস। ফার্স্ট চ্যাপ্টারে আবার 1 2 3 আছে। ফার্স্ট চ্যাপ্টারের রোমান সংখ্যা 1, যেটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন একটা স্যাচুরেটেড কার্বন অ্যাটম। এটার পরে আগামীকাল আমি রাত 9টায় আবার একটা লেকচার দিব, এইটা আমরা কভার করব তখন। এটা স্টার্ট করব আমরা। ঠিক আছে, ওকে। আর এরপরে চ্যাপ্টার 1-এর আবার রোমান সংখ্যা 2 যেটা আছে, এটাও মোটামুটি সিম্পল, এটাও মোটামুটি আশা করি এক লেকচারে আমি কভার করে ফেলবো তোমাদের জন্য যতটুকু আছে। আর অ্যারোমেটিক সিস্টেমে যেটা আছে সেটাও মনে করো এক লেকচারে কভার করে ফেলবো, হ্যাঁ। বাট এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর স্যাচুরেটেড কার্বন 1 1, এটাতে 2টা বা 3টাও লাগতে পারে। মোটামুটি এই 2 চ্যাপ্টার শেষ করলে তোমরা মোটামুটি ধরতে পারো যে এখানে তুমি সবগুলাই, এই কোর্সের ম্যাক্সিমামই তুমি ধরো যে কভার হয়ে গেল। সো আমরা হলো এটা ভালো করে পড়বো। ঠিক আছে, আর দেরি না করে আমরা এখন আগাই। প্ল্যান প্রোগ্রাম তোমাদেরকে তো শোনালাম। রিয়াকশন, ওকে। আমাদের মনে হয় সংখ্যা বেড়েছে এখন। হাউ মেনি অফ ইউ আর দেয়ার? অনলি 5। আচ্ছা, ঠিক আছে। তো বাকিদের কি অবস্থা? আমরা হলো গহরের কাছ থেকে শুনলাম, আলী আজম গহর বললো সে ক্লাস লেকচার গুলো করেছে, আমরা যে দুটো দিয়েছি। তোমাদের বাকিদের কি অবস্থা? এই যে জেসমিন, আকন, ফাহমিদা, শামা, তারপরে হলো কি শাকিলা, জান্নাত এন্ড সামিরা, তোমরা করেছো তো লেকচার যেগুলো আপলোড করেছি? ওগুলো কি সবগুলো করেছো? স্যার একটা লেকচার বাকি রয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, তোমার সময় মতো করে ফেলো। বাট এতক্ষণ যাবত আমি এটাই বললাম ওর সাথে, যে এই যে দেখো, গতবার 40 মার্কের কোশ্চেনের মধ্যে 27 মার্ক হলো শুধু এই চ্যাপ্টারের উপরেই। বুঝতে পেরেছো? এই যে এই পর্যন্ত তোমাদের যে 4টা লেকচার আমি আপলোড করলাম, আজকে আরেকটা লেকচার, এই 5টা লেকচারের উপরেই শুধু 27 মার্কস। এবং প্রতি ইয়ারেই এখান থেকে বড় কোশ্চেন থাকে বেশি মার্কসের,
এই জন্য আমি এটাকে আগে কভার করলাম, ঠিক আছে? বোঝা গেল কথা? জি স্যার। হ্যাঁ, কারো কোনো সমস্যা হয় নাই তো লেকচার বুঝতে? আগে আমাকে সেটা বলো, যারা নিউ, স্পেশালি নিউ। স্যার লেকচার বুঝতে প্রবলেম হয়নি, কিন্তু হুম স্যার সেকেন্ড লেকচারে একটু রেকর্ডিং বাকি ছিল স্যার, ওই দিন ক্লাসটা করতে পারি নাই, ওইটুকু মিস হয়ে গেছে স্যার। ওইটা হুম যদি কোনোভাবে একটু রিকভার করা যায় তো স্যার অনেক ভালো হইতো। তুমি হলো একটু ধরো, বুঝছো? আমি তো বেঙ্গলি স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি, ওইটা একটু ধরো, ধরে মনে করো যে এর আগেরটা কি তুমি বুঝতে পারছো না কিনা সেটা আমাকে বলো, তাহলে কোন জায়গাটা স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। তাহলে হলো আর সমস্যা হওয়ার কথা না। মানে ইনিশিয়ালি লেকচারের প্রথমে কিন্তু আমরা প্রিলিমিনারি কথাই বলি, বুঝছো? যেহেতু সবাই জয়েন করতে একটু হয়, ইনিশিয়ালি কিন্তু আমরা সিরিয়াসলি ধরি না। যেমন এই যে আজকে বললাম আমরা যে এই চ্যাপ্টার থেকে কত মার্কসে কোশ্চেন হয়, এরপরে আমরা ফার্স্ট চ্যাপ্টার ধরবো, এইসব কথাই। তো ওখানে তুমি ধরো, স্ক্রিপ্টটা ধরো, আমি যেটা দিয়েছি তোমাদের লেকচার শিট, ওটা ধরো, ওটা ধরে যদি দেখো কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে বলো যে এইটার এই রিয়াকশনের প্রথম অংশটুকু আমি ধরতে পারি নাই। যদি সমস্যা না থাকে তাহলে তো ফাইন, আর যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমি অবশ্যই হেল্প করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে ঢুকি। আজকে আমরা শিখবো ওপেনার অক্সিডেশন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন and most of the years the question is coming on this reaction, so you have to complete this reaction, also practice this reaction so seriously. হ্যাঁ, ওকে, এটা হলো ওপেনার অক্সিডেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা জারণ বিক্রিয়া। হুম তো জারণ বিক্রিয়া পড়তে গেলে, যেমন ধরো আমরা যদি কারো বিয়েতে যাই, যে আজকে একটা দাওয়াতে যাব, সবাই জিজ্ঞেস করে কিসের দাওয়াত, যদি বলি বিয়ের দাওয়াত, সবাই জিজ্ঞেস করে কার বিয়ে, কার সাথে, বরটাকে, এটা জানতে হয়। সো জারণ বিক্রিয়া তো আমরা জানবো আসলে কার জারণ ঘটবে, ঠিক আছে? সো তুমি যদি এই কোশ্চেন করো যে কার জারণ ঘটবে, তাহলে এই যে এটা হলো সেকেন্ডারি অ্যালকোহল। এই যে তাকাও সবাই, আমি সার্কেল করলাম, রেড কালারে সার্কেল করেছি। আমরা আসলে সেকেন্ডারি অ্যালকোহলের জারণ করব। ওপেনার অক্সিডেশন বা ওপেনার জারণে আসলে একটা সেকেন্ডারি অ্যালকোহলের জারণ করা হয়। তাহলে জারিত করতে গেলে তো, জারণ করতে গেলে তো জারক লাগবে, ঠিক আছে? কাকে দিয়ে আমরা জারণটা করব? যেমন এই যে কারো বিয়ে হলো, আমরা যদি কনে পার্টি হই তাহলে বরটাকে, সেটা জানতে হয়, ঠিক আছে? এই যে জারণ করা হবে অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড দিয়ে। এই যে এটা হলো অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। আচ্ছা, তোমরা কি, আমি আগে যে লেকচার শিটটা দিয়েছি বাংলায়, ওটা কি তোমরা প্রিন্ট আউট নিয়েছো নাকি সফট কপি আছে তোমাদের হাতে? স্যার খাতায় উঠে ফেলছি। ওকে, ভেরি গুড। তাহলে এই যে একটু কারেকশন করে নাও, যেমন এই যে এই জায়গাটায় 3টা ছিল না, হ্যাঁ, লিখতে গিয়ে এরকম মিসিং হয়। এই যে এই জায়গাটা 3 ছিল না, খাতায় উঠালে দেখো খাতায় 3 লিখেছো কিনা। এই যে এখানে দেখো অ্যারো চিহ্নের উপরে একটা 3 মিসিং হয়েছে, এই 3টা কারেকশন করো। বুঝা গেল আমার কথা? জি স্যার। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হলো এই হাইড্রোজেনটাও দেওয়া হয় না। এই যে এখানে আরেকটা হাইড্রোজেন মিসিং, সেটাও দিয়ে ফেলো। হ্যাঁ, এই যে এই হাইড্রোজেনটা দেওয়া হয় না, এখানে আরেকটা বন্ধন দিয়ে হাইড্রোজেন দিয়ে ফেলো, ঠিক আছে? সো কারেকশন দুটো আমি করে দিলাম, ঠিক আছে? হাতে লিখতে গেলে এগুলো হলো মাঝে মাঝে মিসিং হয়। এই দুইটা কারেকশন হলো এই রিয়াকশনে। কি করেছো সবাই? জি স্যার, করেছি। ওকে, তাহলে আমরা এখন শুরু করি, তাহলে আর কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা কি বললাম? আমাদের ওপেনার অক্সিডেশন মানে হলো, এখানে হলো আমরা কাউকে জারণ করব। সেই কাকে জারণ করব সে আনসারটা বলো তো আমাকে। ওপেনার অক্সিডেশন আমরা কাকে জারণ করব? অ্যালকোহলকে। নো নো, অ্যালকোহল বললে হবে না, ঠিক আছে? ইটস এ রিঅ্যাকশন মেকানিজম। সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করব। গুড। তুমি যদি বলো আমাদের এক ফ্রেন্ডের বিয়ে, তোমাদের এক ফ্রেন্ড, তোমাদের তো অনেক ফ্রেন্ড থাকতে পারে, সের মধ্যে কার স্পেসিফিক বলতে হবে, ঠিক আছে? তোমাকে বলতে হবে সেকেন্ডারি অ্যালকোহলের জারণ করা, ঠিক আছে? তাহলে তোমাকে সবার আগে বুঝতে হবে, তুমি এই যে আমি যে স্টাইলে পড়াচ্ছি, এই স্টাইল গুলো, এই লেকচার গুলো তোমাদের থাকলে সুবিধা হবে কি, এই কথাটা আরো সামনে বহুবার আসবে, বুঝছো? সো তুমি তখন এটা বোঝা অনেক ইজি হবে, তুমি যদি এগুলো মাথায় নিতে পারো। এই যে এখন আমি বলবো যে জারণ বলতে আমরা বিক্রিয়া আসলে কি বুঝি, ঠিক আছে? জারণ বললে তুমি বুঝবা হলো সে সনাতন পদ্ধতির সংজ্ঞা যদি বিবেচনা করো, যেহেতু এখানে আমরা কোনো ইলেকট্রনিক বিক্রিয়া লিখছি না, সনাতন পদ্ধতির বিক্রিয়া লিখবো আমরা, ঠিক আছে? করব। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো আমাদের? না, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, তাহলে সনাতন পদ্ধতির সংজ্ঞায় জারণ মানে হলো অক্সিজেন সংযোজন অথবা হাইড্রোজেন অপসারণ, অথবা দুইটাই একসাথে কোনো বিক্রিয়া যদি ঘটে। ক্লিয়ার? তাহলে কি কি ঘটে আবার বলছি।
জারণ বিক্রিয়া মানে হলো কি, আমরা কি বললাম, কোন বিক্রিয়ায় যদি কি সংযোজন ঘটে, অক্সিজেনের সংযোজন। ভেরি গুড। অথবা কিসের অপসারণ, হাইড্রোজেন। ভেরি গুড। অথবা এই দুইটা জিনিস একসাথে কোনো বিক্রিয়া যদি ঘটে তাহলেও আমরা তাকে জারণ বলবো। তাহলে জারণ বললে আমরা তিনটা ঘটনা বুঝবো, ঠিক আছে? আইদার অক্সিজেন অ্যাড হবে, অথবা হাইড্রোজেন সরে যাবে, অথবা অক্সিজেন এডিশন হাইড্রোজেন সংযোজন দুইটাই একটা বিক্রিয়ায় ঘটলো, ঠিক আছে? এই তিনটা যে কোনো ঘটনা ঘটলেই আমরা বলবো এই বিক্রিয়াটায় জারণ ঘটেছে। এই জারণ বিজারণ আসলে বিক্রিয়ার নাম, ঠিক আছে? জারণ বিজারণ মানে হলো বিক্রিয়া। কোন বিক্রিয়ায় এই তিনটা ঘটনার যে কোনোটা যদি ঘটে, দেন ইউ হ্যাভ টু সে দ্যাট ইটস অ্যান অক্সিডেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা বললাম আমাদের ওপেনার জারণ বা ওপেনার অক্সিডেশনের মধ্যে কার জারণ ঘটবে? বলো, কার জারণ ঘটবে? আনসার মি। সেকেন্ডারি অ্যালকোহল জারিত হবে, ওকে, জারিত হয়ে কার কিটোনে দ্বারা? পরিণত হবে। গুড, কিটোনে পরিণত হবে। আমি একটু পরে আসি, এখানে এখন যাব না, আমি একটু পরে আসবো। তুমি ইজিলি বুঝবা যে কিটোনে কেন পরিণত হচ্ছে। হ্যাঁ, আগে হলো তোমাকে ক্লুটা ঢুকাই যে ওপেনার অক্সিডেশন আসলে কি নিয়ে ডিল করে। আর এই যে জারণ করতে গেলে একটা জারক লাগবে, কার উপস্থিতিতে এই জারণটা ঘটবে? অ্যালুমিনিয়াম টারশিয়ারি। ভেরি গুড। অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিটক্সাইডের উপস্থিতিতে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে ও বলে ফেলছে আমাদের যে এটা কিটোনে রূপান্তরিত হবে। এখন আমার কোশ্চেন হলো, কিটোনে যে রূপান্তরিত হবে এটা আমরা বুঝবো কি করে? দেখো, এটা বোঝা সো সিম্পল। এই যে আমাদের দেখো সেকেন্ডারি অ্যালকোহল আছে হলো এটাতে, আমি বললাম জারণ মানে হলো হাইড্রোজেন অপসারণ, ঠিক আছে? ওকে, দেখো তো আমি যদি বিক্রিয়াটাকে এইভাবে লিখি, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে অক্সিজেনের সঙ্গে আর একটা হাইড্রোজেন দিলাম, এই খেয়াল করো। এখন যদি আমি এই দুইটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলি, বাকিগুলো সেম রাখলাম, হ্যাঁ, এই যে এই পাশে যে আর এর পাশে যা আছে এগুলো সেম থাকলো, কোনো চেঞ্জ করলাম না। হাইড্রোজেন দেখতে পাচ্ছি কার্বনের সঙ্গে একটা আছে, অক্সিজেনের সঙ্গে একটা আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি এই দুইটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলি, দেখো খেয়াল করো তো, আমি এই দুইটা হাইড্রোজেন দেখালাম, এই দুইটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলছি। ওকে, তাহলে সরিয়ে ফেলো। ওকে, আমি এইভাবে লিখি, এই তাহলে দুইটা হাইড্রোজেন সরে গেলে এখন তাকাও তো, এখান থেকে তো আগে থেকেই কার্বনের সঙ্গে দুটি করে আর আছে, এই আর আর এখন দুই হাইড্রোজেন সরে যাওয়ার পর তাকাও, কার্বনের এখন কয়টা হাত? তিনটা হাত। অক্সিজেনের কয়টা হাত? একটা। তাহলে কার্বনেরও যোজনী এক অপূর্ণ আছে, অক্সিজেনেরও যোজনী এক অপূর্ণ আছে। কার যেন নয়েজ হচ্ছে, প্লিজ ওয়েট, তুমি সাইলেন্ট হয়ে যাও। হ্যাঁ, গুড। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম কার্বনের 3 হাত, অক্সিজেনের 1 হাত, অর্থাৎ কার্বনের একটা হাত অপূর্ণ আছে, অক্সিজেনের একটা হাত অপূর্ণ আছে। তাহলে আমরা যদি এদের মধ্যে একটা বন্ধন দিয়ে দেই, এখন দেখো তো সবার সব যোজনী পূর্ণ হয়েছে কিনা, কার্বনের যোজনী 4 পূর্ণ হয়েছে কিনা? হয়েছে। অক্সিজেনের চলে আসে, অক্সিজেনের 2 হাত পূর্ণ হয়েছে কিনা দেখো তো। জি স্যার। ওকে, তাহলে এখন তাকাও, তাহলে দেখো তো সেকেন্ডারি অ্যালকোহল কিসে রূপান্তরিত হলো? কিটোনে। তাহলে আমি যে সংজ্ঞাটা বললাম যে জারণ মানে আমরা বুঝবো হাইড্রোজেনের অপসারণ, পাওয়া গেল কিনা? জি স্যার। ওকে, তাহলে এই হাইড্রোজেন গুলো আসলে কে নিয়ে যাবে? সেটাই হলো আমাদের যার উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিটক্সাইডের উপস্থিতিতে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে কিটোনে পরিণত হয়। এই বিক্রিয়াকে ওপেনার অক্সিডেশন বলে। কি বেশি কঠিন নাকি বিষয়টা? না স্যার, একেবারে সিম্পল আমার কাছে মনে হয়, ঠিক কিনা? সবার কাছে আমাদের ওকে। এখন দেখো, আমরা কোশ্চেনে বলেছি, সংজ্ঞাতে বলেছি, এটি হলো মারোইন পন্ড্রফ বার্লি রিডাকশনের বিপরীত বিক্রিয়া। এটা বলেই দিয়েছে রিডাকশনের বিপরীত বিক্রিয়া, ঠিক আছে? তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ওপেনার অক্সিডেশন আসলে একটা রিডাকশনের বিপরীত বিক্রিয়া। হ্যাঁ, তাহলে ওই রিডাকশনটা কারা ঘটিয়েছে? এই যে 3 জন সায়েন্টিস্ট, MPVও বলে এটাকে, মারউইন পন্ড্রফ বার্লি রিডাকশন, ঠিক আছে? ওকে, তাহলে এটা আসলে এই বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। তাহলে ওই বিক্রিয়া কি হবে? কিটোন যা বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হবে। এটা শিখে গেলাম আমরা, তাই না? তাহলে আজকে যেমন এই বিক্রিয়া শিখলাম, সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে কিটোন হয়, তাহলে মারউইন পন্ড্রফ বার্লি রিডাকশন কি বলে? কিটোন বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে রূপান্তরিত হয়।
এই হলো এইটা একটা আরেকটা বিক্রিয়া। তাহলে এটার সাথে কিন্তু আরেকটা শিখা হয়ে গেছে, একটু পরে আমি সেটাতে যাব। কি ক্লুটা পেয়েছো? আচ্ছা একটু খেলা করো ভাইয়ের সাথে, না একটু ওর সাথে খেলা করো। ওকে, তাহলে আমরা শিখে গেলাম কি, যে সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে আমরা হলো কিটোন পাই, এবং কিটোনকে যদি বিজারিত করি তাহলে আমরা কি পাবো? সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে কিটোন হওয়ার বিক্রিয়াকে বলা হয় ওপেনার অক্সিডেশন, আর কিটোন বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হওয়ার বিক্রিয়াকে বলে মারুইন পন্ড্রফ ফার্মেন্টেশন। বুঝা গেল কথাটা? জি স্যার। জি স্যার। কিন্তু তুমি ওই সংজ্ঞাটা এখানে লিখবা না, আমি তোমাকে নেক্সটে পড়াবো এই জন্য বলছি। তুমি শুধু এখানে এইটুকুই লিখতে পারো, এটি মারুইন পন্ড্রফ বার্লি রিডাকশনের বিপরীত বিক্রিয়া, এটা লিখতে পারো। বাট এটা লেখা ফরজ না, না লিখলেও কোনো সমস্যা নাই। কেউ যদি তুমি মনে করো তোমার সময় আছে, তুমি লিখতে পারছো এবং তুমি এটা বুঝো বিষয়টা, লিখতে পারো, কোনো সমস্যা। ওকে ফাইন। তাহলে আমরা এখন হলো আমরা ইতে যাই, এটার মেকানিজমে যাই, মেকানিজমটা দেখি কিভাবে হয়। খুবই সিম্পল রিয়াকশন, আসো। এবং এটা খুব বেশি বেশি আসে পরীক্ষায়, বুঝছো? নাম শুনে মনে হয় যে এটা মনে হয় বিখ্যাত কঠিন বিক্রিয়া, আসলে কিন্তু খুব বিখ্যাত সহজ বিক্রিয়া। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু প্রসিড হই। হ্যাঁ, এই যে এই বিক্রিয়া কি কি ধাপে ঘটে সেটা একটু আমরা আলোচনা করি, ঠিক আছে? ওকে, ফার্স্ট ধাপ হলো, আমরা তো শিখলাম এই মাত্র, যেহেতু জারণ বলেছি, এখানে কে ট্রান্সফার হবে? হাইড্রোজেন অপসারিত। সো আমরা লিখে ফেললাম ওই কনসেপ্ট থেকেই। দেখো কনসেপ্ট ভেরি সিম্পল, তুমি ওই কনসেপ্ট থেকে লিখে ফেললাম। এই যে দেখো এইচ প্লাস ট্রান্সফার, এটার নাম দিতে পারো, এই ফার্স্ট ধাপের নাম দিতে পারো। কৌশল লিখে নিবা উপরে, যে ওপেনার জারণ বিক্রিয়ার কৌশল নিম্নের কয়েকটি ধাপে ব্যাখ্যা করা যায়। ওই যে আগের মতো যেভাবে লিখেছি সেটা একটু বড় করে লিখলা, লিখে তারপর বললা এই প্রথম ধাপের নাম দিলা, ফার্স্ট ওয়ান যেটা, সেটার নাম দিলা এইচ প্লাস ট্রান্সফার। ঠিক আছে, ওকে। এখন ট্রান্সফার হবে কোথায়? খুব সিম্পল, তাকাও দেখো তো, এই যে এই জায়গাটা খেয়াল করো, OH বন্ধন আছে কিনা দেখো তো। আমি যদি লিখি এখানে ও, এখানে কার্বন, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এই, আর এখানে তাকাও, এই যে এই জায়গাটায় আমরা লিখতে পারি Al O C, এখানে CH3, এখানে CH3, এখানে CH3। এই হলো আসলে এই যে ঘটনাটা। এরকম অ্যালুমিনিয়ামের সঙ্গে তিনটা আছে, এই যে এরকম এখানে আছে তিনটা। এই ওকে, স্ট্রাকচারটাকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে, ওকে। এখন তুমি আমাকে বলো, এই যে OH যে বন্ধনটা আছে, আমি যদি হাইড্রোজেন সরাইতে হলে তো OH বন্ধন ভাঙবে আগে, কেন? এটার পোলারিটি বেশি, ঠিক আছে। যেহেতু এটার পোলারিটি বেশি, এখন যদি আমি OH বন্ধনকে ভাঙি, কার উপর প্লাস কার উপর মাইনাস? অক্সিজেন মাইনাস। হ্যাঁ, ভেরি গুড। তাহলে অক্সিজেনের উপর মাইনাস, হাইড্রোজেনের উপর প্লাস। কারটা যেন খুব সাউন্ড হয় প্লিজ, আমাদের তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারটা সাউন্ড হয় সে হলো, তুমি সাউন্ডটাকে একটু ঠিক করার চেষ্টা করো। ওকে ওকে, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আচ্ছা, আর অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, এই যে এই বন্ধনটা যদি আমরা ভাঙি, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, এর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার? এটার মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা বেশি কার বলো? অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন। ভেরি গুড। সো অক্সিজেন হবে মাইনাস, অ্যালুমিনিয়াম হবে কি? প্লাস। প্লাস। এই তো বুঝে গিয়েছো, ঠিক আছে। যদি এইটুকু বুঝে যাও, এখন খেয়াল করো, ধরো তোমার এক বন্ধুর, আল্লাহ না করুক, একটা কিডনি ড্যামেজ, বুঝতে পেরেছো? আমি চাই না কারো এটা হোক, ওকে, ধরো এটা ঘটলো, তাহলে তুমি বন্ধুকে কি বলবো? যে বন্ধু কোনো চিন্তা করো না, তোমার কিডনি ড্যামেজ, অসুবিধা নাই, আমি আমার একটা পা কেটে তোমার কিডনি জায়গায় বসিয়ে দেবো, বলতে পারবো এটা? বন্ধু খুশি হবে? না স্যার। ওকে, কি বললে খুশি হবে সে? একটা কিডনি দিয়ে দিব। ভেরি গুড। অর্থাৎ যেটার রিপ্লেসমেন্ট তোমাকে সেটা দিয়েই করতে হবে। কারো যদি কিডনি সমস্যা হয়, কিডনি কেটে ফেলে দিতে হলে তোমাকে বলতে হবে আমি তোমাকে আরেকটা ভালো কিডনি দিব, তাহলে সে হ্যাপি হবে, ঠিক আছে, ওকে। ধরো তোমাকে আমি এখন রিঅ্যাকশন মেকানিজম পড়াচ্ছি, মানে অ্যাজ এ টিচার হোয়াট ক্লাস আই এম কন্ডাক্টিং রিঅ্যাকশন মেকানিজম। তাহলে ধরো তুমি, আমি হাবিজাবি যা পড়াচ্ছি, তোমার এই পড়াটা পছন্দ হচ্ছে না, হ্যাঁ, আমি তোমাকে কনভিন্স করতে পারছি না, তুমি এটা বুঝতেছো না আমার পড়ার স্টাইলটা, তাহলে তুমি কি বলবা? যে স্যার তো কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজম কিছুই পড়াতে পারছে না, এক কাজ করি, আমি ইতিহাসের এক স্যারের কাছে গিয়ে এটা বুঝে আসি, হবে? জি না স্যার। জি না স্যার। হ্যাঁ, তাহলে
তোমাকে যার রিপ্লেসমেন্ট সেটাই লাগবে, তুমি কেমিস্ট্রি টিচারের রিপ্লেসমেন্ট আরেকজন কেমিস্ট্রি টিচারই লাগবে, ঠিক আছে? কিডনির রিপ্লেসমেন্ট কিডনিই লাগবে। সো ওই কনসেপ্ট যদি আমরা বিবেচনা করি, খেয়াল করো তো আমরা যে দুইটা মৌলের এক্সাম্পল নিলাম এখানে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অ্যালুমিনিয়াম, দুইটার উপরই কি চার্জ? ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ। তাহলে আমরা একটাকে আরেক জায়গায় রিপ্লেস করতে পারি কিনা, একটাকে আরেকটা জায়গায় বসাতে পারি কিনা, যেহেতু দুইটার উপরই ধনাত্মক চার্জ। হাইড্রোজেন চলে গেল, দেওয়া যায়। হ্যাঁ হাইড্রোজেন চলে আসলে অ্যালুমিনিয়ামের জায়গায়, অ্যালুমিনিয়াম চলে গেল হাইড্রোজেনের জায়গায়। ক্লিয়ার? জি স্যার। এটাই আমরা বলেছি H প্লাস ট্রান্সফার। ঠিক আছে, তাকাও দেখো, এই যে এখানে তাকাও, এই জায়গাটা জাস্ট হাইড্রোজেন সরে গিয়ে অ্যালুমিনিয়াম চলে আসছে, যেহেতু অ্যালুমিনিয়াম আসছে এই জন্য এরকম তিনটা এক জায়গায় করেছি আমরা, এই যে এরকম তিনটা, হাইড্রোজেন বাদ দিয়ে বাকি অংশটুকু, ওই যে অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেনের উপর মাইনাস, এখানে তাকাও অক্সিজেনের উপর মাইনাস অ্যালুমিনিয়ামের উপর প্লাস, সো বন্ধন হয়ে গিয়েছে, এই যে অ্যালুমিনিয়াম অক্সিজেন বন্ধন আমরা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো স্যার এখানে তিনটা দিব? অ্যালুমিনিয়ামের যোজনী কত স্যার এরকম 3+। তাহলে কি বোঝা যায় নাকি যায় না? স্যার 3+3 বুঝছে, কিন্তু এই স্যার 3 প্লাস বললো কে? ওয়েট, যোজনী 3 প্লাস কে বললো? তোমরা এখন নাও ইউ আর দ্য স্টুডেন্ট অফ অনার্স 3, ঠিক আছে, থার্ড ইয়ার অনার্স। সো এখনো যদি বলো যোজনী 3 প্লাস, তাহলে তো হোপলেস। যোজনীর সাথে কখনো চিহ্ন হয় না, বুঝছো? আমি অলওয়েজ বকা দেই স্টুডেন্ট, কেউ যদি এটা বলে সামনে থাকলে বলি একদম জিপ কেটে দিব, ঠিক আছে, অথবা কান ধরাই, যেন আর ফিউচারে এই ভুলটা না করে। এখন তো তোমরা আমার সামনে নাই, যার যার বাসায় আছো, সেজন্য এটা স্যার করতে জারণ পারছি। সংখ্যা বলে ফেলছে। হ্যাঁ, জারণ সংখ্যাতে চিহ্ন বলতে হবে, যোজনীতে কখনো চিহ্ন হয় না, মনে রাখবা। যোজনী অলওয়েজ সংখ্যা বলবা, 1 2 3, চিহ্ন হবে না। জারণ সংখ্যা অলওয়েজ +3 -3 এরকম বলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে কে যেন বললা আমাকে যে 3টা হবে, বুঝবো কি করে? নাম বলো, কে বলেছো? অসুবিধা নেই, বলো না। আমিটাকে নাম বলতে। সাইদ, ওকে, হ্যাঁ সাইদ, এখন তোমার বয়স কত? স্যার তো 22-23। 22-23। তুমি যখন 6 মান্থ ছিলা, ঠিক আছে, তখন কয় ফিডার মিল খেতা? স্যার ওটা তো আমি হিসাব করি নাই স্যার। অনুমান করে বলো না, তোমার আশেপাশে কেউ বড় টড় হয় নাই? তুমি দেখো নাই যে এরা 6 মাসে কতটা খায়? তুমি না হয় এর চেয়ে 2 3 5 ml বেশি খেয়েছো বা কম খেয়েছো। তুমি যেভাবে বলতেছো মনে হয় যে আমরা সবাই 6 মাসে ফেরত গিয়া ওইটাকে রেকর্ড করে, যে আজকে ক্লাস যেমন রেকর্ড করে দেওয়া হবে ওরকম রেকর্ড করে বলতে হবে তোমাকে, নাকি? অনুমান করে বলো, সেন্স খাটাও। স্যার মনে হয় 2 3 ফিটার খাবে তো। খাবে, আচ্ছা, তাহলে এখন তো তোমার বয়স 22 বছর হয়েছে, এখনো কি ডেইলি 2 3 ফিটার খাইলে হয় তোমার পেট ভরে যায় সারাদিন? না স্যার, হয় না। ওকে, অ্যালুমিনিয়ামে কয়টা ইলেকট্রন আছে? স্যার অ্যালুমিনিয়ামের ইলেকট্রন, কয়টা ইলেকট্রন আছে? অনেক কঠিন কোশ্চেন, তাই না? স্যার কোশ্চেন সহজ, কিন্তু স্যার বিষয়টা ধরতে পারতেছি না। আমাকে বলো অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে? এইটাই, এই কোশ্চেন না ধরো। 13টা ইলেকট্রন আছে। গুড, ওকে। তোমার বাড়ি কোথায় সাইদ? স্যার শেরপুরে। শেরপুরে, ওকে। কোন উপজেলা? নালিতাবাড়ি। নালিতাবাড়ি, ওকে। তোমার এলাকার বিখ্যাত একজন লোকের নাম বলো, তোমার যার স্বপ্ন তুমি তার মধ্যে হতে চাও। স্যার আমাদের এলাকার বিখ্যাত বলতে যার মতো তুমি হতে চাও, যার মতো কিন্তু তুমি হতে চাও, যে এই লোকটা আমার খুব পছন্দের লোক, বিখ্যাত লোক, আমিও ওর মতো হতে চাই, ঠিক আছে, এরকম একজনের নাম বলো। স্যার বদিউজ্জামান বাদশা। ওকে, ঠিক আছে, বদিউজ্জামান বাদশা সাহেবের নাম বলেছে, ওকে ফাইন। এখন এই যে অ্যালুমিনিয়াম 13টা ইলেকট্রন আছে, পর্যায় সারণীর মোটামুটি এস এবং পি ব্লকে যে সকল মৌল আছে তাদের কাছেও এরকম বদিউজ্জামান বাদশার মতো লোক ওরাও খুঁজে। তুমি যেরকম একজন খুঁজে পেয়েছো বদিউজ্জামান বাদশা তোমার এলাকায়, এই মৌলগুলো তোমার হলো এই পর্যায় সারণীতে অন্য মৌলকে খুঁজে, তারা প্রত্যেকে হলো ওর মতো হতে চায়। সে এই বদিউজ্জামান বাদশারা পর্যায় সারণীতে কোন গ্রুপে আছে? পর্যায় সারণীতে হলো 0 গ্রুপে আছে, যারা হলো নিষ্ক্রিয় গ্যাস। বুঝা গেল? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এখন আসো অ্যালুমিনিয়ামের এলাকায়, ধরো অ্যালুমিনিয়ামের বাড়ি শেরপুর, তাহলে ওই শেরপুরের অ্যালুমিনিয়ামের কাছে বদিউজ্জামান বাদশা হলো নিয়ন। বুঝা গেল আমার কথা? জি স্যার। ওকে, এবার আমাকে বলো নিয়নের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? স্যার 10টা। 10টা। তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে কয়টা আছে? স্যার 13টা। 13টা। ওকে, তোমার চুল বড় নাকি বদিউজ্জামানের চুল বড়, কোনটা?
স্যার বদিউজ্জামানের চুল বড়। এই যে, তাহলে এখন তুমি যদি বদিউজ্জামানের মতো হতে চাও তাহলে তোমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে 3 ইঞ্চি চুল বড় করতে হবে তোমার, তাই না? জি স্যার। আচ্ছা, আর এখানে হলো অ্যালুমিনিয়ামের ধরো এই চুল হলো বড় আর নিয়নের চুল হলো ছোট। অ্যালুমিনিয়ামের চুল 13 ইঞ্চি, নিয়নের চুল হলো 10 ইঞ্চি। ঠিক আছে, ওকে। তাহলে অ্যালুমিনিয়ামকে কি করতে হবে? নিয়নের মতো হতে গেলে স্যার অবশ্যই চুল বড় করতে হবে। 3 ইঞ্চি কেটে ফেলতে হবে। নিয়নের চুল তো স্যার নিয়নের মতো হতে চাইলে কেটে ফেলতে হবে, ছোট করতে কেটে হবে। ফেলতে হবে। এই যেহেতু অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন দান করে নিয়নের মতো হওয়ার জন্য, ঠিক আছে, কারণ নিয়নের কাছে আদর্শ মৌল হলো, সরি, অ্যালুমিনিয়ামের কাছে আদর্শ মৌল হলো নিয়ন। সো অ্যালুমিনিয়াম চায় নিয়নের মতো হতে। সো এই অ্যালুমিনিয়াম যদি নিয়নের মতো হতে চায় তাকে 3টে ইলেকট্রন দান করে দিতে হয়। যেহেতু সে 3টে ইলেকট্রন দান করে এই জন্য ওর যোজনী হলো 3। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে কয়টা সেকেন্ডারি অ্যালকোক্সাইড যুক্ত হবে? স্যার 3টা। 3টা যুক্ত হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম সেকেন্ডারি অ্যালকোক্সাইড 3টা যুক্ত হবে, এই জন্য 3টা, যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী 3। এখন তাকাও, আমাদের এই হাইড্রোজেন যদি চলে যায় আর সি আর অক্সিজেন, এই যে মাইনাস, এটাকে বলা হয় অ্যালকোক্সাইড। এই অ্যালকোক্সাইডের যোজনী কত আমাকে বলো তো এখন? এখানে একটা এইচ আছে। অ্যালকোক্সাইডের যোজনী কত বলো তো? কেউ বুঝতে পারছো না? হাই হাই। OH মাইনাসের যোজনী কত? 1। 1। গুড। কেন 1? জারণ সংখ্যা -1 এই জন্য। এই জারণ সংখ্যা -1 এর জন্য। হ্যাঁ, জারণ সংখ্যা থেকে আমরা যোজনী পাই। গুড বলছো, মোটামুটি ভালোই বলেছো। হ্যাঁ, জারণ সংখ্যা থেকে আমরা যোজনী পাই, জারণ সংখ্যা -1 এই জন্য যোজনী 1। এখন আমাকে বলো অ্যালকোক্সাইডের জারণ সংখ্যা কত হলো? এই যে কয়টা নেগেটিভ চার্জ দিয়েছি পুরোটা 2 গ্রুপ। স্যার। হেই, 2 কোথা থেকে দিলাম? হ্যাঁ, -1 না, হাইড্রোজেন চলে গিয়েছে তো। জি স্যার, জি স্যার, সরি স্যার। আমি কাদেরকে পড়াচ্ছি বুঝতেছি না এখনো। যদি আমি যোজনী না শেখাতে পারি, কিসের রিঅ্যাকশন মেকানিজম পড়াচ্ছি? ওকে, আর সিএইচ, আর ভালো মতো তাকাও, ও এখানে এইচ যখন চলে যাবে, এই যে OH বন্ধনটা যখন ভেঙে যায়, তখন হাইড্রোজেনের উপর প্লাস, অক্সিজেনের উপর মাইনাস। এই এখন আমরা হাইড্রোজেনটাকে টোটালি ধরো চলে বিদায় করে দিচ্ছি, হাইড্রোজেনটা বাদ। এই তাহলে এখন অক্সিজেনের উপরে মাইনাস কিনা? একটা মাইনাস কিনা? জি জি স্যার। স্যার। এই তো অ্যালকোক্সাইড আয়নের যোজনী কত? স্যার 1। 1 স্যার। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3, এই যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, অ্যালকোক্সাইডের যোজনী 1। তাহলে একটা অ্যালুমিনিয়ামকে ব্যালেন্স করার জন্য আমাদের কয়টা অ্যালকোক্সাইড লাগবে? 3টা। স্যার 3টা। এই হলো শহীদের আনসার। বুঝে গেল এতক্ষণ যাবত? জি স্যার। ওকে, এখন আমাকে আরেকজন বলো দেখি, সামিরা বলো, ম্যাগনেসিয়ামের যোজনী কত? স্যার 2। কেন যেন এটা 2 কেন? স্যার ওই যে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে ওর 2টা। এক্স্যাক্টলি, হ্যাঁ, নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে তোকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এখন S এবং P ব্লকের জন্য যোজনীর সংজ্ঞা হলো কোন মৌল তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য যে কয়টা ইলেকট্রন দান করে বা গ্রহণ করে বা শেয়ার করে সেটাই তার যোজনী। তাহলে ম্যাগনেসিয়াম যদি নিয়নের মতো হতে চায়, যেহেতু ম্যাগনেসিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন, তাকে 2টা ইলেকট্রন দান করতে হয়, এই কারণে ও যোজনী 2। বুঝে গেল সংজ্ঞা নাকি মুখস্থ করতে হয়েছে? জি না স্যার। কেমিস্ট্রিতে কি পাওয়া যায় মুখস্থ করার? তোমরা বসে বসে ওটা করো। ওকে, তাহলে আমাদের হলো এখানে অ্যালুমিনিয়ামের কাছে আমরা বললাম এই হাইড্রোজেন এবং অ্যালুমিনিয়াম পরস্পর বিনিময় করবে, একটা আরেকটা জায়গায় চলে যাবে। হাইড্রোজেন এখান থেকে অ্যালুমিনিয়ামের জায়গায় আসবে, অ্যালুমিনিয়াম এখান থেকে হাইড্রোজেনের কাছে চলে যাবে। ওকে ফাইন, চলে গেল। ফলে দেখো আমরা অ্যালুমিনিয়ামের সঙ্গে এই 3টে অ্যালকোক্সাইড দিয়ে দিলাম, এই যে এই যৌগটা পেয়ে গেলাম, আর এই হাইড্রোজেনটাকে এই টারশিয়ারি বিউটোক্সাইডের সাথে দিয়ে দিলাম, ফলে আমরা টারশিয়ারি বিউটানল পেয়ে গেলাম। মুখস্থ করতে হবে বিক্রিয়া? ওকে, এখন তুমি বলতে পারো স্যার এই যে এই 2টা কেন চেঞ্জ করলো না, যে নেগেটিভ 2টা একজন আরেকজনের জায়গায় গেল না? বলতে পারো কিনা? কেউ কি বলবো এরকম কোশ্চেন? মনে করেন করলাম। মনে করো করলাম, আচ্ছা। তাহলে আসলে কিন্তু করেছে, দেখো ওরাও কিন্তু তুমি বলতে পারো যে অ্যালুমিনিয়ামের জায়গায় ও চলে গেছে, এর জায়গায় চলে গেছে, কিন্তু সত্যিকার অর্থে এরা যায় না। কারণ তুমি খেয়াল করো, ধরো তোমার ওজন, আমাদের ধরো আলী আজম গহর, ও যেহেতু বলছে মনে করেন করলাম,
তোমার ওজন কত বলো তো দেখি গহর? আমার ওজন 54 কেজি। 54 কেজি। ওকে, তোমার গার্লফ্রেন্ডের ওজন ধরো 94 কেজি। মিরাজকে বলো না, মাকে বলো মিরাজকে ফোন দিয়ে বলতে নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, ধরো তোমার গার্লফ্রেন্ডের ওয়েট হলো 94 কেজি। এখন তুমি যদি তোমার কলেজের মাঠে দৌড় দাও দুইজন, হ্যাঁ, দৌড় কম্পিটিশন হয়, তাহলে পিছন থেকে ফার্স্ট হবে কে? আমি ফার্স্ট হব। পিছন থেকে তুমি ফার্স্ট হবা? সামনে থেকে ফার্স্ট হব। আমি তো বলছি পিছন থেকে ফার্স্ট হবে কে? আমার তো আনসার দরকার এটা। জি স্যার, আমার গার্লফ্রেন্ড ফার্স্ট হবে। তোমার গার্লফ্রেন্ড না, ধরো আমাদের চাপে চুপে দৌড়াবে, ধরো আমরা সবাই মিলে প্রেসার দিলাম, না ইউ হ্যাভ টু টেক পার্ট ইন দ্য কম্পিটিশন, আমরা ফোর্স করলাম তাকে যে তাকে কম্পিটিশনে অংশগ্রহণ করতেই হবে, তখন সে রান করলো দুজনেই, করলে নিশ্চিত পিছন থেকে ফার্স্ট হবে হলো ওর গার্লফ্রেন্ড, আমরা ধারণা করতে পারি, ঠিক কিনা? এখন তুমি খেয়াল করো, H+ আর অ্যালকোক্সাইড আয়ন কোনটা আকারে ছোট, কোনটা আমাদের গহ্বর আর কোনটা গহ্বরের গার্লফ্রেন্ড? এইচ হচ্ছে আমি আর তো বুঝছো, তাহলে এই যেহেতু নড়াচড়া করতে পারে না, ও নড়াচড়া করতে করতে কিন্তু H+ মাঠের আরেক প্রান্তে চলে যায়, ঠিক আছে? সো ওই বড়টা দৌড়ে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে না, ওরা ওর জায়গায় থাকে, ছোটগুলো শুধু স্থান পরিবর্তন করে। ক্লিয়ার? জি স্যার, একদম ক্লিয়ার। এইগুলো হলো সেন্স খাটিয়ে বুঝতে হয়, এগুলো তো বইয়ে থাকে না, বলে এরকম করে কি বই থাকবে? না স্যার, এটা হলো তোমাকে সেন্স খাটিয়ে বুঝে নিতে হবে যে আসলে এখানে গ্রামারটা কি। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম এইচ এবং অ্যালুমিনিয়াম একে অপরের জায়গায় চলে গিয়েছে, ফলে আমরা নতুন দুইটা যৌগ পেয়েছি। হ্যাঁ, যোজনী মেলানোর জন্য অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টে অ্যালকোক্সাইড এসেছে, আর বিউটক্সাইডের যোজনী 1, এই জন্য একটা হাইড্রোজেন চলে গিয়েছে। ঠিক আছে, এই আর কিচ্ছু না। এটা এই যে এখানে যদি 3 দাও তাহলে এখানেও 3 দিতে হবে, ব্যালেন্স করার দরকার নাই, এসব 3 আমি দেই না, 3 মুছে দিও। ঠিক আছে, 3 না দেওয়াই ভালো, ব্যালেন্স করার কোনো দরকার নাই। হ্যাঁ, এখানে 3 দিলে এই যে এই জায়গাটা যদি 3 দাও তাহলে এখানেও কিন্তু 3 দিতে হবে, এই যে বিউটানলের সাথে, কারণ 3টা হাইড্রোজেন ছুটে গেছে, 3টা বিউটানল উৎপন্ন হয়েছে। এই 3 দেওয়ারই দরকার নাই, তোমরা ওটা কেটে দিবা, যারা খাতা লিখেছো এই 3 কেটে দাও, কারণ আমরা এখানে কোনো হিসাব নিকাশ করছি না। যে বিক্রিয়া থেকে কোনো হিসাব নিকাশ করা হয় না সেখানে ব্যালেন্স করার কোনো দরকার হয় না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বলো, কে যেন কি বলতে চেয়েছে? ওকে, তাহলে আমরা পরের ধাপে চলে যাই। এই পরের ধাপে হলো, এখন আমাদের এই বিক্রিয়া কিন্তু আমরা কিটোনের উপস্থিতিতে ঘটাই, পর্যাপ্ত পরিমাণ কিটোনের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা ঘটাই। কিসের উপস্থিতিতে? পর্যাপ্ত পরিমাণ কিটোনের উপস্থিতি। হ্যাঁ, কারণ কিটোনও কিছু হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, ওই যে বিজার জারণ মানিত হলো হাইড্রোজেনের অপসারণ। এখন হাইড্রোজেন অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইডও নেয় হাইড্রোজেন, সাথে কিটোনও কিছু হাইড্রোজেন নেয়, এই জন্য আমরা কিটোনকেও দেই। এই বিক্রিয়ায় দ্রাবক হিসাবে আমরা কিটোন নেই এবং পর্যাপ্ত পরিমাণ কিটোনের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা ঘটাই। তাহলে এই যে কিটোন নিলাম, এখন কিটোন নিলাম আমরা, আসল কাজ শেষ, এবার আমরা কিটোনকে নিলাম ফিল্ডে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে একটু আগে যেটা হয়েছে, অ্যালুমিনিয়াম সেকেন্ডারি অ্যালকোক্সাইড, অ্যালুমিনিয়ামের যে কমপ্লেক্সটা, এটার সঙ্গে কিটোন আসলো। এখন হলো এই কিটোন এবং সেকেন্ডারি অ্যালুমিনিয়াম সেকেন্ডারি অ্যালকোক্সাইডের যে একটা কমপ্লেক্স ফর্ম হবে, একটা চক্র গঠিত হবে এবং জটিলায়ন গঠিত হবে। এই যে এটা একটা জটিলায়ন, হ্যাঁ, ওকে, এই জটিলায়ন গঠিত হবে। এই যে দেখো একটা চক্রায়ন হয়, কিভাবে হয় আমি বিষয়টি বুঝিয়ে দিই, খুবই ইজি, খেয়াল করো। দেখো তো, এই যে অ্যালুমিনিয়ামের সঙ্গে সেকেন্ডারি অ্যালকোক্সাইড কয়টা আছে, কয় মোল সেকেন্ডারি অ্যালকোক্সাইড আছে? 3 মোল। ওকে, এর মধ্যে একটাকে আমরা একটু বন্ধন ভেঙে চুরে দেখাই। ঠিক আছে, খেয়াল করো তো, এই যে অ্যালুমিনিয়ামের সঙ্গে দেখো অক্সিজেন, এই যে তাকাও, অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন বন্ধন, এই অক্সিজেন আবার হলো সিএইচ এর সঙ্গে, এই যে অক্সিজেন আবার সিএইচ এর সঙ্গে, আর এই সিএইচ এর সঙ্গে কয়টা? আর 2টা। তাহলে এখানে যে 3টা সেকেন্ডারি অ্যালকোক্সাইড ছিল, এর মধ্যে একটাকে আমরা এই যে এইটুক পর্যন্ত দেখাইলাম ভেঙে, তাহলে আরো কয়টা রয়ে গেছে অ্যালুমিনিয়ামের সঙ্গে? 2টা। কিনে দিয়েছে কক্ষে, তো আমার এটা খেলে তো আমি পেইন হবে। মাকে বলো মিরাজ আঙ্কেলকে বলতে একটা নিয়ে আসবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে সেকেন্ডারি অ্যালকোক্সাইড 3টার মধ্যে একটা দেখালাম, আর 2টা রয়ে গেছে, এই জন্য এখান দিয়ে ব্রেকেট দিয়ে আর 2টা দেওয়া হয়েছে। দেখো, তাহলে 3টা কি পাওয়া গিয়েছে? জি স্যার, পাওয়া গিয়েছে। ওকে, ফাইন। আর এই যে কিটোনটা আছে, এই কিটোনটাকে আমরা এই সাইড দিয়ে ঢুকিয়ে দিলাম। সবার কাছে কি ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আসো, আমাদের এই যে কিটোনের মধ্যে সিও গ্রুপের মধ্যে সিগমা এবং পাই বন্ড আছে, পাই বন্ডটা দুর্বল, পাই বন্ডটা যদি ভেঙে যায় কার্বনের উপর প্লাস, অক্সিজেনের উপর মাইনাস হবে, ঠিক কিনা?
জি স্যার। ওকে, জি, তাহলে এই যে হাইড্রোজেনটা সে কি এখন পজিটিভ হিসাবে কার্বনের কাছে আসবে নাকি নেগেটিভ হিসাবে কার্বনের কাছে আসতে হবে? নেগেটিভ হিসেবে আসছে। নেগেটিভ। ভেরি গুড। নেগেটিভ হাইড্রোজেনকে, পজিটিভ হাইড্রোজেনকে বলে প্রোটন, আর নেগেটিভ হাইড্রোজেনকে বলা হয় হাইড্রাইড। কি বলে? হাইড্রাইড। 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 তাহলে এখানে কি ট্রান্সফার হবে, প্রোটন ট্রান্সফার নাকি হাইড্রাইড ট্রান্সফার? হাইড্রাইড ট্রান্সফার। এই তো গুড। এই যে দেখো, এই জন্য হলো বন্ধন সহ আরো এই যে গোল্লা মারলাম, এই গোল্লা মারাটার মধ্যে কিন্তু মাহাত্ম্য আছে, বুঝছো? এখানে কোনো কাজ ফালতু করা হয় না। এই যে গোল্লাটা হলো বন্ধন সহ, মানে বন্ধনের মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে ওই দুই ইলেকট্রন সহ সে কার্বনের কাছে চলে আসে, এটাকে আমরা বলছি হাইড্রাইড ট্রান্সফার। বুঝতে পেরেছো? পজিটিভ হলে বলি আমরা প্রোটন ট্রান্সফার, আর নেগেটিভ হাইড্রোজেন হলে আমরা বলি হাইড্রাইড ট্রান্সফার। এই ধরনের হাইড্রাইড কখন ট্রান্সফার হয় বুঝে নাও। আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু প্রোটন ট্রান্সফার করি, হাইড্রাইড ট্রান্সফার ভেরি রেয়ার। কখন ঘটে খেয়াল করো, এখানে শুধু অক্সিজেন টানার মতো লোক আছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘাটতি আছে, অষ্টক পূর্ণ হয় নাই, কারণ অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টা বন্ধন। এই যে অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন অ্যালকোক্সাইড থাকে 3টা, 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে, ওরও ইলেকট্রন ঘাটতি। তাহলে অ্যালুমিনিয়াম ইলেকট্রন টানছে, এখানে অক্সিজেন ইলেকট্রন টানছে, এখানে কার্বন ইলেকট্রন টানছে। তাহলে খেয়াল করে হাইড্রাইডের চারপাশে যারা আছে সবাই ইলেকট্রন টানার পক্ষে আছে, তাহলে সে পজিটিভ হিসাবে আসার কোনো উপায় নাই, তাকে নেগেটিভ হাইড্রোজেন হিসাবে আসতে হবে। এই ধরনের যদি পজিটিভ এনভায়রনমেন্টের কাছে কোনো হাইড্রোজেন থাকে তখন সে বাধ্য হয় ইলেকট্রন নিয়ে চলে আসতে। নর্মালি হাইড্রোজেনের প্রবণতা হলো সর্বদা ইলেকট্রন দিয়ে চলে আসে, কিন্তু খুব একটা পজিটিভ এনভায়রনমেন্টে যদি হাইড্রোজেন থাকে তখন সে হাইড্রাইড আয়ন হিসেবে ট্রান্সফার হয়। ক্লিয়ার? স্যার হাইড্রাইড আয়ন ট্রান্সফারটা আমি একটু বুঝি নাই। ভিডিওটা আবার দেখে নিও। মূল কথা হলো এখানে হাইড্রোজেন দুটো ইলেকট্রন নিয়ে আসবে। দেখো আমি এক রিঅ্যাকশন নিয়ে অলরেডি 37 মিনিট স্পেন্ড করেছি। অভাবে স্বভাব নষ্টের মতো ঘটনা। না না, অসুবিধা নাই। শোন, এটা ভুল বললাম কেন, এটা এই ধরো আমরা একটা ফোরামে 10 জন আছি, 10 জনই এক কথায় বুঝে যাবে বা সেম কথা ধরতে পারবে, এটা কখনো হবে? হাইড্রোজেনের যে একটা ওকে ওকে, আমি সলিউশন দিয়েছি। ওকে ঠিক আছে, অসুবিধা নাই। ধরো এটা ডে বাই ডে ভেরি করে, হ্যাঁ ডে বাই ডে ভেরি করে। ধরো তুমি ও আজকে ধরতে পারছে না, আগামীকাল দেখা যাবে সিম্পল জিনিসটা তুমিও ধরতে পারছো না। সো আমরা কাউকে হার্ড করে কথা বলবো না, ঠিক আছে? ওটা বলি না, আমি বলছি যে হাইড্রোজেন যে আপনার দিয়ে আসে, কিন্তু এখন হচ্ছে সে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ তোমার কথা বুঝতে পেরেছি। আমি ভাবছি তুমি আবার ওকে মনে হয় একটু খোঁচা দিচ্ছ। ও আমার বন্ধু, ওকে আমি হ্যাঁ না না, বন্ধুকে একটু খোঁচা দিবা, তুমি কি আমাকে খোঁচা দিতে পারবে না? তুমি তো তোমাদের বন্ধুকে খোঁচা দিবা, দিতে তো হয় তাকে। ওকে, তাহলে কি বলা হয় সাইদ, একটু আবার রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে? এখানে মূল কথা হলো যে যেহেতু হাইড্রোজেন খুব সবগুলাই পজিটিভ ইলেকট্রন টানার মৌলের সাথে যুক্ত আছে, এরকম একটা পরিবেশে আছে, সো এখানে হাইড্রোজেন সেই ইলেকট্রন কার্বনকে দিয়ে চলে আসতে পারবে না, কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেগেটিভ হিসাবে এখানে আসবে, H মাইনাস হিসাবে এখানে এই কার্বনের কাছে চলে আসবে। বুঝতে পেরেছো? কিটোনের যে কার্বন, এই যে কিটোনের কার্বনের কাছে আসবে H মাইনাস হিসাবে, H প্লাস হিসাবে আসতে পারবে না। এটাই বলছি, এটাকে বলে হাইড্রাইড ট্রান্সফার। ভিডিওটা আবার দেখে নিও, তাহলে তুমি পেয়ে যাবে আনসারটা। আবার কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার? ওকে, তাহলে এখন বলো। শিওর স্যার, অ্যালুমিনিয়ামের যে জটিল যৌগটা ফার্স্ট ধাপে, এই যে এটা না স্যার আগের ধাপে। ওকে, তাহলে আমি একটু আগে যাই, আসো কি কোশ্চেন দেখি। এটা হচ্ছে এই বিক্রিয়া কি প্রভাবক হিসেবে কাজ করে? আচ্ছা, তুমি আনসারটা একটু পরেই পেয়ে যাবা। আমরা তোমার কোশ্চেনটা একটু পরে আনসার দিয়ে আমি বিক্রিয়াটাকে শেষ করি, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, আমাদের এখানে হাইড্রোজেনটা নেগেটিভ হিসাবে, একটু আগে আমি বললাম কার্বন হবে প্লাস, অক্সিজেন হবে মাইনাস, আর এই হাইড্রোজেন যেহেতু নেগেটিভ, তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন হবে কিনা? জি স্যার হবে। এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, পেয়ে গেছে। আর এই যে যেই কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা আসলো, ওই কার্বনের সঙ্গে আগে থেকে কয়টা CH3 আছে? 2টা। এই যে 2টা CH3 পেয়ে গেলাম। এই কার্বন, এখানে এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ধন ছিল, পাই বন্ধনটা ভেঙে আমরা প্লাস মাইনাস দিছি, তাহলে এখন কার্বন অক্সিজেন বন্ধন কয়টা হবে? একক বন্ধন। একক বন্ধন। এই অক্সিজেন আবার কোন কার সাথে যুক্ত? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম লিখলাম। ওকে, এই অ্যালুমিনিয়ামের সঙ্গে আবার 2টা কি ঘোড়ার ডিম আছে? বলো কে আছে? এই যে এখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে আবার কে যুক্ত আছে? অ্যালকোক্সাইড, OCH2, এরকম 2টা পাওয়া গেছে। জি স্যার। এই যে তাহলে এই পুরোটুকু আসলে কি জিনিস, ক্লিয়ার হয়েছে তো? কথা বলছে না, ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এইবারে এই যে এটা কি বলবো, এটা দরকার নাই, এটা হলো গোবর।
তোমাকে যদি জিজ্ঞেস করি সাইদ তোমার কি গরুর ফার্ম আছে, তুমি বলবা আছে। এই গরুর ফার্ম কেন করেছো? তুমি বলবা স্যার দুধ পাওয়ার জন্য, দুধ বিক্রি করে আমি প্রচুর টাকা কামাবো। গরু কিন্তু সাথে গোবরও দেয়। তুমি কি কাউকে বলবা যে আমি গোবর পাওয়ার জন্য গরু পালছি? না বলবা স্যার। কিনা? এটা না। হলো আমাদের কাউ ডাং। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা সার হিসেবে আমরা জমিতে ইউজ করবো। আসল জায়গায় আমরা আসি। এই আসল জায়গাটা এই জায়গাটা দেখো তো, এই জায়গাটা থেকে হাইড্রোজেন ছুটে গেছে আর অ্যালুমিনিয়াম অক্সিজেন বন্ধনটাও ভেঙে গেছে। তাহলে কার্বনের এক হাত খালি, অক্সিজেনের এক হাত খালি, ফলে আমরা ডাবল বন্ধন দিতে পারি কিনা? জি স্যার। এই তো দিয়ে ফেলেছি। আমাদের কিটোন যেটা ছিল সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে কিটোন উৎপন্ন হয়, সেই কিটোন পেয়ে গেছি। ওকে, এবার আমাকে সামিরানাকে জন্য কোশ্চেন করেছিল অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইডকে আমরা প্রভাবক বলতে পারি কিনা। প্রভাবক বলার শর্ত হলো বিক্রিয়ার শুরুতে এবং শেষে গঠন একই থাকবে। দেখো তো আমরা কি অ্যালুমিনিয়াম টারশারি বিউটক্সাইড কি পেয়েছি নাকি পাই নাই? জি না স্যার, পাইনি। তাহলে কি আর প্রভাবক বলতে পারি? জি না স্যার। এই তো তোমার আনসার কি পেয়েছো এবার? জি স্যার। বলো, এই বিক্রিয়া আমাদের শেষ, আমরা সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন পেয়ে গেছি। সমস্যা থাকলে আমাকে এখনই বলো, আমি চেষ্টা করি হেল্প করার জন্য। তা না হলে আমরা পরের বিক্রিয়া চলে যাই, খুব দ্রুত পরের বিক্রিয়াটা শেষ করে ফেলতে হবে, কারণ এটার উল্টাটাই। আর কিটোনকে ওদেরকে বিজার কি আমরা পাশাপাশি রেখে দিলে ওরা বিক্রিয়া করে ফেলবে? কোনো বুঝি নাই। প্রভাবকের দরকার নাই বা তাপের দরকার ও নেই? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তোমার কথা। এটা ডিপেন্ড করে হলো কাকে দিচ্ছ তুমি। হ্যাঁ, প্রভাবকের দরকার হয় কখন? যখন বিক্রিয়াটা অনেক স্লো, হ্যাঁ, অথবা অনেক হিট দরকার হয় তখন। বুঝতে পেরেছো? সব সময় যে লাগে না, অনেক বিক্রিয়া রুম টেম্পারেচারে ঘটে যায়। ঠিক আছে, জি স্যার। অনেক বিক্রিয়া রুম টেম্পারেচারে ঘটে যায়। এখন এটা কিভাবে বুঝবা কোন বিক্রিয়া রুম টেম্পারেচারে ঘটে, কোন বিক্রিয়া হলো অনেক বেশি টেম্পারেচারে? এটা হলো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। ওই যে তোমরা জয়েন করার আগে আমি ওকে বলছিলাম, আজকে যে গহর আজম, ওকে বলছিলাম যে তোমরা চতুর্থ চ্যাপ্টারের আমার বেসিক কয়টা লেকচার আছে এইচএসসি তে ঢাকা কলেজের ইউটিউব চ্যানেলে আছে, ওখান থেকে তোমরা এই যে সক্রিয়ণ শক্তি কি, বিক্রিয়ার কি বলা হয় তোমার হার কি, বিক্রিয়ার আণবিকত্ব কি, বিক্রিয়ার ক্রম কি, এগুলো একটু পড়বো। ওখান থেকে ওই আমার লেকচারটা শুনে নিবা, তাহলে এগুলা ক্লিয়ার হবে। ঠিক আছে? ওকে, ধরো এই যে আমি একটা গ্রাফ আঁকালাম, এটা ধরো 1 নং বিক্রিয়ার গ্রাফ। ওকে, আরেকটা গ্রাফ আঁকালাম, এই যে এটা হলো 2 নং বিক্রিয়ার গ্রাফ। এটা 2 নং বিক্রিয়ার গ্রাফ। এখন এই দুই বিক্রিয়ার মধ্যে কি ডিফারেন্স তুমি বুঝতে পারবা? কি ডিফারেন্স পরিলক্ষিত হবে বলো তো? একটা সক্রিয়ণ শক্তি বেশি আর একটা সক্রিয়ণ শক্তি কম। এইটা দিয়ে আমি কি বুঝি? এই সক্রিয়ণ শক্তি কম বেশি দিয়ে আমি কি বুঝবো? সক্রিয়ণ শক্তি বলতে যে রাসায়নিক না না বিক্রিয়া I am not asking about the definition of activation energy. সক্রিয়ণ শক্তির ডেফিনেশন কিন্তু আমি জানতে চাচ্ছি না। এই দুই গ্রাফ থেকে আমি কি বুঝবো? যে ওর আনসারটা দিচ্ছি যে প্রভাবক বা তাপ কি লাগবে না। আচ্ছা, এই 2 নং বিক্রিয়া দেখে আমি বলে দিতে পারি যে এই বিক্রিয়া অলমোস্ট রুম টেম্পারেচারে ঘটে যাবে। 1 নং বিক্রিয়া থেকে বলতে পারি রুম টেম্পারেচারে ঘটবে না, কারণ এটাতে দেখো অনেক বেশি একটা চূড়া অতিক্রম করতে হয় বিক্রিয়াগুলোকে। ঠিক আছে, সো এখানে তোমাকে তাপ বা প্রভাবক লাগবে, এটাতে তাপ বা প্রভাবকের দরকার নাও হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে সব বিক্রিয়ার এই যে শক্তি লেখচিত্র কি সেম, নাকি ভিন্ন ভিন্ন বিক্রিয়ার জন্য ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন বিক্রিয়ার জন্য ভিন্ন ভিন্ন। তাহলে যে সকল বিক্রিয়ায় সক্রিয় শক্তির মানটা অনেক কম থাকে সে সকল বিক্রিয়া রুম টেম্পারেচারে ঘটে যেতে পারে, আর যে সকল বিক্রিয়ায় এটার কি বলা হয় সক্রিয় শক্তির মানটা অনেক বেশি, চূড়াটা অনেক বড়, সেই ক্ষেত্রে তোমাকে হলো কি করতে হবে? তাপ বা প্রভাবক দিতে হবে, দিয়ে বিক্রিয়াটাকে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, কি ক্লিয়ার হলো? স্যার এই রিলেটেড আমাদের একটা কোর্স আছে মেবি, যে কাইনেটিক্স। আছে কিন্তু এই কোর্স না, এই বেসিক গুলো এইচএসসি তেই পড়ার কথা। ঠিক আছে, সো এইচএসসি তে তোমরা পড়েছো কি পড়ো না এটা কোনো সমস্যা না। এই যে তুমি আইডেন্টিফাই করলে আমার এই জায়গায় একটু ঘাটতি আছে, আমার কথা হলো তুমি জীবন এখন তো এইচএসসি তে গিয়ে আর ভর্তি হওয়া সম্ভব না, যেটা সম্ভব না ওটা নিয়ে কথা বলেও লাভ নাই। আমি যদি এখন তোমাকে আধা ঘন্টা গালি দিই, তুমি কেন এটা আগে পড়ো না, এই না সেই না, একটা গাধা স্টুডেন্ট, এগুলা বলে কোনো লাভ নেই, এগুলা ভ্যালুলেস। তুমি এখন কি করতে পারো, আগের বিষয়গুলো এখন যেটা পড়বা এটা এখন থেকে ক্লিয়ার হবা, আজকের থেকে এটা সিদ্ধান্ত নাও যে সামনে থেকে আমি যে টপিকটাই পড়বো ভালো করে পড়বো। হ্যাঁ, পড়ার জন্য এই টপিকটা পড়ার জন্য আমার নিজের লেকচার দেওয়া আছে, শুধু ঢাকা কলেজ এইচএসসি ক্লাসে ঢুকে চতুর্থ চ্যাপ্টার ওদের ফার্স্ট ইয়ারের, ওখানে গিয়ে এই বেসিক গুলো আমি বলে দিয়েছি কিভাবে পড়লে তোমার এই কোর্সে কাজে লাগবে, আমি ঠিক সেইভাবে পড়িয়েছি। বুঝছো? যেন অনেকেই যখন আমার ছাত্ররা যখন কেমিস্ট্রিতে কেউ পড়বে, ওরা যখন এই জিনিসগুলো মাথায় ক্লিয়ার থাকে, সেই সেন্সে আমি ওভাবে পড়িয়েছি। দেখবা এখন যা বলছি ওটা সব ওখানে পাবা। কেউ ইন্টারেস্ট থাকলে, তোমার যদি সময় থাকে তুমি ওটা করে নিতে পারো।
ঠিক আছে, আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা এই বিক্রিয়া আশা করি কারো কোনো সমস্যা নাই। আমরা নেক্সট বিক্রিয়া যাই, মারোইন পন্ড ড্রপ বার্লি রিডাকশনে যাই। এটার উল্টা বিক্রিয়া যেটা, এটা পড়ে আমরা মোটামুটি এই চ্যাপ্টার শেষ করে দিব। আরো দুইটা বিক্রিয়া আমি তোমাদেরকে শীট দিব, ওই দুইটার আমি পড়াবো না, কারণ ওই দুইটা কম কম আসে, বাট ভেরি সিম্পল। তোমরা আশা করি এতগুলো বিক্রিয়া পড়ানোর পর ওইগুলো তোমরা নিজেরাই পড়লেই বুঝবা। আমি বাংলা ইংলিশ দুইটাতে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, ওই দুইটা আমি শীট দিয়ে দেবো, ওইটার আমি পড়াবো না, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিমেনসন বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসনটা একটু কম আসে, আসে হলো তোমার ওই যে ইয়েটা কি বলে, উলফ কৃষ্ণার, হ্যাঁ ওইটা আমি শীট দিয়ে দিব। ক্লিমেনসন একেবারেই কম আসে এবং এটার মেকানিজম নিয়ে এখনো ডাউট আছে ক্লিমেনসন নিয়ে, সো ক্লিমেনসন আমরা পড়াবো না, ঠিক আছে? এই জন্য ক্লিমেনসন আসেই না। তোমাকে শীট দিব হলো আমি উলফ কৃষ্ণার এবং হলো তোমার উইটিক রিয়াকশন, এই দুইটা শীট দিব। ওই দুইটা আজকে আমাকে একজন ইমেল দিয়ে দিও। দেওয়া হয়েছে আমাদের আজকের ক্লাসে, আজকের ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়েছি, ওই যে সিম্পল কারেকশন করতে বলেছি, ওই কারেকশনটা করে নিলে ওকে। এটা তো আছে তোমাদের, এই পিডিএফ প্রথম দিনই দেওয়া আছে, প্রথমে যে প্রথম 7 দিনই পেজের দেওয়া হয়েছে। পিডিএফ ছিল ওইটাতেই এটা রয়ে গেছে। হ্যাঁ শুধু কারেকশনটুকু করে নিলেই হবে, আমি তো কারেকশনটা বলে দিলাম, তাই না? ওকে, তাহলে এখন আসো আমরা চলে যাই মারোইন পন্ড ড্রপ বার্লি রিডাকশন, এটাতে চলে যাই। এই রিডাকশন উনি কি বলছেন, ওরা তিনজন, বুঝতে পেরেছো? তিনজন মিলে এই বিক্রিয়া নিয়ে কাজ করেছেন। ভেরি সিম্পল রিয়াকশন। এটা কি, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের উপস্থিতিতে, আইসোপ্রোপক্সাইড ও প্রোপানলের উপস্থিতিতে, একটু কারেকশন করে নিও, এটা হবে এরকম, এই একার আর র কাটে কেটে দিও। অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড ও প্রোপানলের উপস্থিতিতে, হ্যাঁ প্রোপানলের উপস্থিতিতে কিটোন বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হওয়ার এই নির্দিষ্ট বিক্রিয়াটিকে মারোইন পন্ড ড্রপ বার্লি রিডাকশন বলে, ঠিক আছে? এই যে একটু আগে আমরা বলছি কিটোন বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে, কোন অ্যালকোহল আসলে? সেকেন্ডারি অ্যালকোহল। কোন অ্যালকোহল? সেকেন্ডারি। সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল লিখলে ভালো, অ্যালকোহল লিখলে ভুল হবে না, বাট সেকেন্ডারি অ্যালকোহল লেখাটা স্পেসিফিক আরো ভালো। তাহলে তুমি যদি এটা বলো অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড ও প্রোপানলের উপস্থিতিতে কিটোন বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হওয়ার এই নির্দিষ্ট বিক্রিয়াটিকে মারোইন পন্ড ড্রপ বার্লি রিডাকশন বলে। এটি ওপেনার অক্সিডেশনের বিপরীত বিক্রিয়া, একটু আগে আমরা বলছি না? এবং এখানে মূলত হাইড্রাইড ট্রান্সফার হয়, আগের বিক্রিয়া হাইড্রাইড ট্রান্সফার হয়েছে, এখানেও হাইড্রাইড ট্রান্সফার হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এখন আসলে আমরা যাই বিক্রিয়াতে, দেখি ওনারা কি করেছে। তিনজন মিলে ঘোড়ার ঘাস কেটেছে নাকি আসলে কিছু করেছে। ওকে, দেখো এই যে কিটোন নিলাম আমরা, এই যে কিটোন নিলাম, কিটোনের সঙ্গে আমরা একটা হলো আইসোপ্রোপানল নিলাম, এই যে আইসোপ্রোপানল। আইসোপ্রোপানলকে তোমরা এইভাবে লিখো CH3CH CH3OH, এটাকে আবার তুমি শর্ট ফর্মে এইভাবে লিখতে পারো আর কি। এই দেখো তো, এটাই তো আইসোপ্রোপানল, তাই না? CH3CH বন্ধন CH3OH, এটাকে আমরা শর্ট করে এই যে এটা লিখলাম, CH3 দুইটা আর CHOH, এই যে এটুকু লিখতে পারি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আসো, আর এই যে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড আছেই, এই যে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড টারশিয়ারি আইসোবিউটক্সাইড, অ্যালুমিনিয়াম টারশিয়ারি, এটাকে না আইসোপ্রোপক্সাইড, এটা হ্যাঁ CH3 দুইটা CHOH, হ্যাঁ ঠিক আছে, আইসোপ্রোপক্সাইড, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, তার সঙ্গে আমরা নিলাম আইসোপ্রোপানল আর নিলাম কিটোন, তিনটা জিনিস লাগবে আমাদের। ওকে, এখন যেহেতু বিজারণ মানে একটু আগে ছিল জারণ মানে হাইড্রোজেন অপসারণ, তাহলে এখন উল্টা করলে বিজারণ করলে হাইড্রোজেন কি হবে? সংযোজন। ভেরি গুড, সংযোজন। কার সঙ্গে সংযোজন হবে আমাদের? কিটোনের সাথে। কিটোনের সাথে। এখন যে কিটোনে কার্বন আছে, এটাতে কি যোজনী 4 পূর্ণ আছে নাকি নাই? পূর্ণ আছে। পূর্ণ আছে। তাহলে আমাদের সংযোজন হইতে গেলে, ধরো তোমার বাসায় ডাইনিং টেবিলে 6টা চেয়ার আছে, 6 জন লোক বসে আছে, এরপরে আরেকজন গেস্ট আছে, আমি তোমার বাসায় গিয়ে হাজির হলাম, তাহলে আমি যদি বসতে চাই তাহলে তোমাকে কি করতে হবে? আমাকে উঠে যেতে একজনকে অবশ্যই একটা চেয়ার ছেড়ে দিতে হবে যে কারণে। গুড, তাহলে এখন আমাদের এই চেয়ার ছাড়া মানে হলো এই যে চেয়ারের সাথে যে বসে আছে তার বন্ধন ভাঙ্গা। আমাদেরও এই যে দেখো এখানে কার্বন অক্সিজেন দুইটা বন্ধন আছে, সিগমা এবং পাই, পাইকে আমরা ভেঙে ফেলবো, পাই ভেঙে ফেললেই দেখো কার্বনের এক হাত, অক্সিজেনের এক হাত খালি। সো কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বসিয়ে দিলাম, আমাদের বিক্রিয়া শেষ। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে হাইড্রোজেন বসলো, আমি যে তোমার বাসায় গিয়ে হাজির হলাম, আল্লাহ আমাকে বানিয়েছে বিধায় না আমি গেলাম নাকি? জি স্যার।
ওকে, তাহলে এই হাইড্রোজেন গুলো দিবে কে? এই যে আমাদের এই যে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন হলো এখান থেকে আসবে। তাহলে দেখো কার্বনের এক হাত খালি, অক্সিজেনের এক হাত খালি, ফলে এই যে কার্বন অক্সিজেন আবার দ্বিবন্ধন হয়ে গেল। কি ক্লিয়ার? আরেকটা কিটোন গঠন হয়েছে। বুঝি নাই। হ্যাঁ, আরেকটা কিটোন। এটা দুই রকম কিটোন। এখানে দেখো এই কিটোনটা হলো আর আর ড্যাশ দিয়ে গঠিত, আর এখানে স্যার কিটোনটা হলো CH3 দিয়ে গঠিত। দুইটাই দুইটাই same। আর আর যা ছিল তাই হয়েছে, কিন্তু চেহারাটা একটু চেঞ্জ। না না, যা ছিল তাই হয় নাই। ঠিক আছে, ধরো তোমার নাম সাইদ, বাংলাদেশে কিন্তু সাইদ একা না, দুনিয়ায় আরো অনেক সাইদ আছে। সব সাইদের বাবার নাম কি তোমার বাবার নাম? না স্যার। এই বুঝছো, কিটোন হইলেই তো হবে না, সাইদ হইলেই হবে না, আমাদের খুঁজতে হবে কোন সাইদ এটা। ঠিক আছে, জি স্যার। অ্যালকোহল যে হলো এখানে বলো। হাইড্রেট আর প্রোটন দুইটা কি স্থানান্তর হয়েছে? কারণ কার্বন প্লাস ছিল ওইখানে। আমরা তো এখনো মেকানিজমে যাই নাই, দেখি মেকানিজমে কি ঘটে। আপাতত আমরা যেটুকু ইনফরমেশন দিয়েছি এইটুক নিয়ে কথা বলি। মেকানিজমে গেলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে কে ট্রান্সফার হয়, ঘোড়ার ডিম নাকি মুরগির ডিম। জি স্যার। ঠিক আছে, সো আমরা এখন আসো কৌশলে যাই। বিক্রিয়া তো বুঝেই গেল, এই যে হ্যাঁ কি করে দিলাম। তোমরা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আমার এখানে একটু প্রেস হয়ে গিয়েছে, অসুবিধা নেই, এখন আমিও দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এখন আসো তাহলে আমরা কি বললাম, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, অর্থাৎ কার্বনের কাছ থেকে এক হাইড্রোজেন কেড়ে নিলাম, অক্সিজেনের কাছ থেকে এক হাইড্রোজেন কেড়ে নিলাম, এই যে এইটার আইসোপ্রোপানলের। হ্যাঁ, এই দুইটা হাইড্রোজেন নিয়ে এখানে কার্বনের সঙ্গে একটা দিলাম, অক্সিজেনের সঙ্গে একটা দিলাম, পাই বন্ধন ভেঙে, তাহলে আমরা পেলাম একটা সেকেন্ডারি অ্যালকোহল আর একটা পেলাম এসিটোন। ঠিক কিনা? আইসোপ্রোপানল থেকে পেলাম এসিটোন, আর কিটোন থেকে পেলাম সেকেন্ডারি অ্যালকোহল। ক্লিয়ার? সবার কাছে কথাটা কি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা অ্যালকোহল পেলাম, সেকেন্ডারি অ্যালকোহল পেলাম কিটোন থেকে, আর আইসোপ্রোপানল থেকে পেলাম এসিটোন। এটা কোন অ্যালকোহল, কোন সেকেন্ডারি অ্যালকোহল এটা বলতে পারি না, কারণ এই আর এবং আর ড্যাশে কয়টা কার্বন আছে এগুলো আমরা জানি না, এই জন্য আমরা শুধু সেকেন্ডারি অ্যালকোহল বলি। আর এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে আমরা আইসোপ্রোপানল থেকে হলো কিটোন পেলাম। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, আচ্ছা, তোমাদের মোটামুটি এই কি বলা রিয়াকশন মেকানিজমের যে মেইন কনসেপ্ট এর অনেক অংশটুকুই শোনানো হয়ে গেছে তোমাদেরকে। ঠিক আছে, এখন তোমাদের এক্সপ্রেশন কি, মানে আসলে কি কোর্সটা কি কঠিন নাকি অনেক ইজি? স্যার অনেক ইজি। সো এটাকে এখন কাজে লাগাতে হবে। ঠিক আছে, বেশি বেশি করে পড়তে হবে। আর ওই যে টেকনিক তো শিখেই দিলাম, এক বিক্রিয়া পেন্সিল দিয়ে 10 বার প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বলছি এই বিক্রিয়ার কৌশল নিম্নোক্ত ধাপসমূহের মাধ্যমে বর্ণনা করা যায়। সে আগের কথা, এগুলাকে তুমি তোমার মতো করে লিখবা, এসব বাংলা আমরা পড়ি না। আসলে আমরা যখন খাতা দেখি তখন শুধু দেখে দিই মেকানিজম, রিয়াকশন, এগুলো ঠিক মতো লিখছে কিনা কেউ। ঠিক আছে, যে রিয়াকশন লিখতে পারবে সে হাবিজাবি বাংলাও লিখতে পারবে। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট রাইটিং অ্যাবাউট দ্য রিয়াকশন এন্ড ইটস মেকানিজম। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো আমরা হলো এই বিক্রিয়া হলো জটিল যৌগ গঠন ও হাইড্রাইড ট্রান্সফার। ঠিক আছে, ওকে, তাহলে আসো এই যে কিটোনটা নিলাম, যে কিটোন আছে এটার মধ্যে একটু ভুল আছে, আমি কারেকশন করে দেবো তোমাদের এক্ষুনি। ওকে, আর হলো এই যে এই ভুলটা হলো এটা, আমি আজকে ঠিক করবো ভাবছিলাম, ভুলে গেছি। এখানে আর হবে, এখানে আর হবে, তোমরা ঠিক করে নাও তো একটু। এই যে এইখানে দুইটা CH3 হবে না, এখানে হবে আর, এখানে হবে আর। হ্যাঁ, তুমি লেকচার শুনেও ঠিক করে নাও, আর যারা যারা লিখে ফেলছো খাতায় এগুলো একটু ঠিক করো। এখানে আর আর হবে, এখানে CH3 না, এই যে এই দুইটা আর আর ড্যাশ, আর আর ড্যাশ হবে। কি ক্লিয়ার? কারেকশনটা ঠিক করে নাও। হ্যাঁ, বুঝে গেল আমার কথা? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই কিটোন এবং হলো এই যে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, এই দুইটা মিলে একটা কমপ্লেক্স গঠিত হবে এবং হলো একটা চক্রায়ন হবে, চক্র গঠিত হবে। হ্যাঁ, ওই যে আগের মতো তুমি খেয়াল করো তো, এই যে এই অ্যালুমিনিয়ামের সঙ্গে CH3CHO, এই যে আইসোপ্রোপক্সাইড হলো কয়টা ইউনিট আছে, এই যে কয়টা ইউনিট? তিনটা। তিনটে। এর মধ্যে এই যে একটাকে আমরা বন্ধন দিয়ে দেখিয়ে দিলাম, এই যে অ্যালুমিনিয়াম অক্সিজেন, এই অক্সিজেন আবার CH এর সঙ্গে, এই যে CH এর সঙ্গে দেখো এই অক্সিজেন CH এর সঙ্গে, এই আবার CH এর সঙ্গে আবার দুইটা CH3, এই যে CH এর সঙ্গে দুইটা CH3, আর একটা চলে গেছে, আর দুইটা যে থাকে এই দুইটাকে এই সাইড দিয়ে দেখাইলাম, ওই আগের কথাটাই, আগের বিক্রিয়ার কথাটাই। বুঝা গেল? আচ্ছা, আর এই উপর দিয়ে হলো এই যে এখানে আর, এখানে আর ড্যাশ CO, এই যে অংশটুকু, এই যে কিটোন অংশটুকু এখান দিয়ে আসবে, এসে একটা চক্র গঠিত হবে। ক্লিয়ার?
জি স্যার। ওকে, এখন আমরা সেই দেখো আগের পরিবেশ, সে আগের যে কথাগুলো, এই যে সব হলো পজিটিভ ধনাত্মক চার্জ বিশিষ্ট মৌল এটার মধ্যে। সো এখানে হাইড্রাইড ট্রান্সফার হবে, এখান থেকে হাইড্রোজেনটা গিয়ে এইখানে চলে যাবে এই কার্বনের কাছে। হাইড্রাইড ট্রান্সফার হবে। ওকে, হাইড্রাইড ট্রান্সফার হলে খেয়াল করো, এই যে পাই বন্ধন ভেঙে ফেললাম, কার্বনের উপর প্লাস, অক্সিজেনের উপর মাইনাস, এই হাইড্রোজেন নেগেটিভ চার্জ হিসেবে এই কার্বনের কাছে চলে গেল। ফলে এই যে আমরা এটা পেয়ে যাব। দেখো এই যে সিএইচ সিএইচ আর আর ড্যাশ, এখানে ঠিক লিখেছি আর আর ড্যাশ, তার সঙ্গে একটা অক্সিজেন, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন আবার অ্যালুমিনিয়ামের সঙ্গে এখানে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আর এই অ্যালুমিনিয়াম অক্সিজেন বন্ধনটা ভেঙে গেল। ঠিক আছে, ভেঙে আর এখানে এই যে এই পাশে দুইটা থেকে গেল, এই পাশে দুইটা থেকে গেল, হয়ে গেল। আর এখান থেকে এইটুকু আউট হলো তাহলে। ঠিক আছে, এই যে এইটুকু CH3, এই যে CH3 CHOH, এই যে এইটুকু আউট হলো। ঠিক আছে, এইটুকু আউট হলো। ফলে আমরা কি পেলাম? বলো। অ্যালকোহল পেলাম। অ্যালকোহল পেলাম। ঠিক আছে, কোন অ্যালকোহল সেটা? সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, এই যে পেয়ে গেল। আগের স্টেপে যখন হচ্ছে এখানে তো সবাই ইলেকট্রন টানছিল, তা হাইড্রোজেন তো যারা ইলেকট্রন টানছে ওদের কাছেই আছে, তাহলে হাইড্রোজেনের আবার ইলেকট্রন সহকারে চলে যাওয়ার দরকারটা কি? এই যে একটু খেয়াল করো, হ্যাঁ তুমি ভালো কোশ্চেন ধরেছো পয়েন্টটা, একটু খেয়াল করো। দেখো এই যে একটু নিচে নামাই তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে অ্যালুমিনিয়াম, কোথায় এই যেটা, এই অ্যালুমিনিয়াম অক্সিজেনটা ভেঙে গেছে, কিন্তু বন্ধন ভেঙে গেছে। তাহলে এখন বলো তো, অক্সিজেনের উপর নেগেটিভ, অ্যালুমিনিয়ামের উপর পজিটিভ লিখতে পারি কিনা? জি স্যার। ওকে জি স্যার। ওকে, আর এখন হলো এই যে এটার উপর পজিটিভ। ঠিক আছে, ওকে, তাহলে এখন যেহেতু নেগেটিভ হয়, এই কার্বনে অবশ্যই পজিটিভ ক্যারেক্টার সৃষ্টি করতে হবে, নেগেটিভ ক্যারেক্টার থাকলে তো বিকর্ষণ হবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে এখানে পজিটিভ সেন্টার সৃষ্টি করা তখনই সম্ভব যখন হাইড্রোজেন এই বন্ধনের ইলেকট্রন নিয়ে এই যে কিটোনের কাছে চলে যায়, ঠিক কিনা? জি স্যার, এখন ক্লিয়ার হচ্ছে। এই তো হয়ে গেল। ঠিক আছে, এই জন্যই আমরা এখানে এসিটোন পেয়ে গেলাম, এই যে এসিটোন পেয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখো মাইনাস এসিটোন, এই যে মানে এসিটোন বের হয়ে গেল। ফলে আমরা এই অংশটুকু পেলাম। এখান থেকে আবার এই অ্যালুমিনিয়াম অক্সিজেন বন্ধনটা ভেঙে গেল, বুঝছো? ভেঙে গেলে এখানে মাইনাস, এখানে প্লাস। এখন আমরা তো একুয়াস মাধ্যমে বিক্রিয়া ঘটাচ্ছি পানিতে, বা এই যে আইসোপ্রোপানলের মধ্যে এই OH হলো প্রোটন দিতে পারে, এই যে OH, হ্যাঁ, বা অ্যালকোহলিক মিডিয়ামে এই যে OH, এখান থেকে একটা H এসে এখান দিয়ে লেগে যায়, বুঝছো? আর এই যে আরেকটা অংশ আইসোপ্রোপানলের আরেকটা অংশ, এটাই হলো এখান থেকে আইসা এই অ্যালুমিনিয়ামের সঙ্গে বন্ধন হয়। এই বোঝা গেল কথা? জি স্যার। এই তাহলে দেখো, আমি যদি একটু নিচে নামি তাহলে পেয়ে যাওয়া। ওকে, একটু নিচে নামি, এই যে এটা দেখো, এই যে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। হ্যাঁ সামিরা, এবার বলো আমাকে, আইসোপ্রোপক্সাইড এখানে কি প্রভাবক নাকি অন্য কিছু? এখানে আমরা প্রভাবক কিন্তু বলতে পারি, কারণ বিক্রিয়া শেষে ওকে আমরা পেয়েছি ফিরে, ঠিক কিনা? সেম ছিল। সেম ছিল, এক্স্যাক্টলি, এই জন্য আমরা এটাকে বলতে পারি। তাহলে আমরা মারোইন 15 বার্লি রিডাকশন শিখলাম। স্যার ওপেনার এখানে একটা ভুল আছে না? কোথায় যেন বলো তো? স্যার ওই যে ওইটা তো কারেকশন করে দিয়েছি, CH3 দুইটাকে আর ড্যাশ লিখতে হবে। এই না যে স্যার, এই যে স্যার এর পরের লাইনে অ্যালুমিনিয়ামের সাথে স্যার 3 দিতে হবে না, 2 দেওয়া যে ওখানে। ও আচ্ছা, না না ঠিক আছে, তো এই যে বুঝো নাই, একটা তো হলো এই যে তাকাও, একটাকে তো হলো আমরা এই যে এখান দিয়ে দেখালাম, অ্যালুমিনিয়ামের সঙ্গে তো এই যে এখানে আছে টোটাল 3টা, জি দেখো। স্যার বুঝতে পারছি স্যার, একটা অক্সিজেনের সাথে গেছে, ঠিক আছে স্যার। একটাকে আমরা ওই থেকে বস্তা থেকে বের করে রেখে দিয়েছি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ সেই, তাহলে বস্তার ভিতরে আর কয়টা আছে? দুইটা স্যার। দুইটা, এই যে ওই দুইটাকে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছি, আর একটাকে বস্তা থেকে বের করেছি। কাজে ঠিক আছে কিনা? জি স্যার। কারো কোনো সমস্যা নাই তো? তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ। আমি তো বললাম গতবার 40 মার্কের মধ্যে 27 মার্কের কোশ্চেন হয়েছে এই চ্যাপ্টারের উপর। সো বুঝতেই পারছো এই চ্যাপ্টার প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিক্রিয়াগুলো আসলে কোনোটাই কঠিন না, সবগুলো তোমার কথা অনুযায়ী চলে। সো এগুলাকে তোমার কথা অনুযায়ী চালাবা। ওকে, সেদিন আমাকে কে যেন একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিল, আমি ওটা ভুলে গেছি। ইমেল অ্যাড্রেসটা কি আজকে বলো, আমি আবার একদিন দিয়ে দেই। স্যার ও নাই ক্লাসে। ওকে, অন্য একজন দাও তো, একটা জিমেইল অ্যাড্রেস আমাকে দাও, আর ওটাতে আমি দাও, আমাকে মেসেজ দাও বা হোয়াটসঅ্যাপে দিতে পারো আমাকে।
হ্যাঁ, আমার ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দিলেও হবে। ঠিক স্যার এই আছে। চ্যাপ্টারে কি মানে শর্ট কোশ্চেনের মতো কিছু হতে পারে না? নো নো, তোমাদের কোনো শর্ট কোশ্চেন নাই, তোমাদের সব হলো অলমোস্ট 6 7 এরকম টাইপের কোশ্চেন। তোমাদের স্যার ওই যেমন আগের আগের সেকেন্ড ইয়ারে অনেক সিলেবাস না। শর্ট শর্ট কোশ্চেন আসছে পরীক্ষায়, এই জন্য বলতেছি। তোমাদের হলো এই কোর্সে কোশ্চেনের প্যাটার্নে কোনো শর্ট কোশ্চেন আসে না, বুঝতে পেরেছো? যেমন আচ্ছা এই যে স্যার। গতবারের কোশ্চেনটা দেখেছো, তোমাদের এই সিলেবাসে ফার্স্ট হলো গতবারের পরীক্ষা হয়েছে। আগে ছিল তোমাদের, কিন্তু ফোর্থ ইয়ারে উঠলো আরেকটা রিয়াকশন মেকানিজম আছে, ওখানে আরো 12 চ্যাপ্টার আছে, বুঝতে পেরেছো? ফোর্থ ইয়ারে আরেকটা রিয়াকশন স্যার মেকানিজম আছে, ওখানে 12 চ্যাপ্টার আছে। হ্যাঁ, তুমি যদি ওইটাও দেখো, ওইটার প্যাটার্ন দেখো, তখন দেখবা ওখানে তোমাদের হলো এখন এটাকে ভেঙে, আগেরটাকে ভেঙে কিছু জিনিস বাড়িয়েছে, এবং হলো এটাকে তোমার হলো 2টা কোর্স করে ফেলেছে। ওটা ফোর ক্রেডিট কোর্স ফোর্থ ইয়ারেরটা, এখন 2 ক্রেডিট কোর্স। এখানে হলো যেমন গতবার কোশ্চেন আসছে আনসার এনি 3, 5টা কোশ্চেন দিয়েছে, এর মধ্যে তোমাকে 3টা আনসার করতে হবে। হ্যাঁ, 3টায় 40 মার্ক। বোঝা গেছে আমার কথা? ওকে, এই 3টা 1 ঘন্টা পরীক্ষা দিতে হবে তোমাকে। এই 3টার মধ্যে 2টা কোশ্চেন এসেছে 3 এবং 5 এসেছে এই চ্যাপ্টারের উপর, তাহলে আনসার করতে হবে 3টা, এর মধ্যে 2টাই হলো এই চ্যাপ্টারের উপর। তাহলে বুঝতে পারছো তো এই চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু, এই জন্য এটাকে আগে শেষ করলাম। জি স্যার, মিনিমাম তো একটা আসবেই। একটা না, 2টাই, হ্যাঁ একটা তো মাস্ট, বুঝতে জি পেরেছো? একটা তো মাস্ট, একটা মাস্ট। ওকে, এর মধ্যে অনেকগুলোই তোমরা পারো, যেমন দেখো তোমরা শিখে গেছো, যেমন গতবার একটা কোশ্চেন আসছে, এটা 7.5 মার্কসের। হোয়াই ডাজ বেনজিন গিভ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইনস্টেড অফ এডিশন রিঅ্যাকশন? আমরা মনে হয় প্রথম দিনই তোমাদেরকে বলেছি, বেনজিন সংযোজন বিক্রিয়ার পরিবর্তে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কেন? পারো কিনা? এই প্রথম দিন শিখিয়েছি যে ব্রোমিন, অ্যালকিনের সঙ্গে ব্রোমিন যুক্ত হয়, লাল বর্ণ চলে যায়, কিন্তু বেনজিনের সঙ্গে ব্রোমিন যুক্ত হয় না। সে বলি নাই? দেখো এটা আসছে গতবার, তাও কি 7.5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে। ওকে, ওপেনার জারণ গতবারও এসেছে, তোমাদেরও আসতে পারে। পার্কিন বিক্রিয়া এসেছে, তোমাদেরও আসতে পারে, এগুলা রিপিটিশন হয়। ঠিক আছে, ডাইলসেল্ডার বিক্রিয়া এসেছে, কেনিজারও বিক্রিয়া এসেছে। ঠিক আছে, ওকে, তাহলে এই তো এগুলা পড়ে নিবা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কালকে আমরা হলো ফার্স্ট চ্যাপ্টারে চলে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। লেকচার যাদের আগের গুলো শেষ হয় নাই সবাই শেষ করো। ওকে, কে যেন আমাকে দিয়েছে। স্যার মেসেজে ইমেইল আইডি দিয়েছি। গুড, 2জন দিয়েছে। ওকে, 2জনকে আমি পাঠিয়ে দিব, তোমরা অন্যদের সাথে শেয়ার করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। ওকে, দাঁড়াও তাহলে আমি একটু পাঠিয়ে নিই, এটা মেলটা একটু পাঠিয়ে দেই। তোমরা স্যার রাইমার টাইমেন থেকে একটা কোশ্চেন ছিল। বলো তো কি কোশ্চেন। স্যার রাইমার টাইমেনের ওই যে শুরুর দিকে বলা হয়েছে যে ওএইচ গ্রুপের সাপেক্ষে অর্থ অবস্থানে হচ্ছে অ্যালডিহাইড কার্যকরীমূলকটা গ্রুপ, সংযুক্ত হয়, অ্যালডিহাইড এলডিহাইড গ্রুপ। সংযুক্ত হবে, ইয়েস ইয়েস। স্যার এটা মানে ওএইচ গ্রুপের সাপেক্ষে মানে অর্থ হুম অবস্থানেই কেন সংযোজন হবে? স্যার ওইটা ক্লাসটা মিস করছিলাম শুরুর দিকে, ওইটা রেকর্ডিং এ ছিল না। হুম বুঝতে পেরেছি তোমার কথা। ওকে, আচ্ছা, সেটা হলো, এটা সংযুক্ত হওয়ার কারণ হলো যে অ্যালডিহাইড গ্রুপটা কি ইলেকট্রন দানকারী নাকি ইলেকট্রন গ্রহণকারী? অ্যালডিহাইড গ্রুপটা কি ইলেকট্রন দানকারী নাকি ইলেকট্রন গ্রহণকারী, বলো আমাকে। স্যার দানকারী। অ্যালডিহাইড গ্রুপ ইলেকট্রন দানকারী, নাউজুবিল্লাহ। আমরা এত রিয়াকশন পড়ে যদি এই সমস্যা হয়। আচ্ছা, তোমাদেরকে মেল দিয়ে দিয়েছি, দেখো তো পৌঁছেছে কিনা। ওকে, এই যে দিয়ে দিয়েছি, যে ওই 2টা অ্যালডিহাইডের মধ্যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, আমরা শিখেছি না দ্বিবন্ধন থাকলে ইলেকট্রন কি কারী গ্রুপ?
স্যার গ্রহণকারী। গ্রহণকারী স্যার। গ্রহণকারী। তাহলে খেয়াল করো, যখন একটা গ্রুপ দান করবে, যেই কার্বনটা হলো OH গ্রুপ ইলেকট্রন দানকারী, যেহেতু OH এর মধ্যে একক বন্ধন, তাহলে যে কার্বনটা OH এর কাছে থাকবে সেই কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। বোঝা গেল কথা? এই জন্যই অর্থ অবস্থানেই হলো এই ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ আসে। আমি কথা কি বুঝাতে পারলাম? আবার বলছি, দেখো। জি স্যার। ধরো, ওকে, আমি একটু নিউ স্ক্রিন শেয়ার যাই, হোয়াইট বোর্ডে যাই, দেখো তো দেখতে পাচ্ছ কিনা তোমরা। এই ধরো, এই বুঝে নাও, এখানে ধরো OH আছে, দেখতে পাচ্ছ তো? স্ক্রিন শেয়ার কি দেখতে? ওকে ওকে, তাহলে এখন খেয়াল করো, এই OH হলো ইলেকট্রন দানকারী, ঠিক আছে? তাহলে সে দান করলে হলো এই দুই কার্বনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে, ঠিক কিনা? জি স্যার। ওকে, তাহলে এইখানে ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। তাহলে যেহেতু এটাতে তো যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, খেয়াল করো এখানে তো যোজনী 4 হয়ে গেছে, এই যে 1 2 3 4 হয়ে গেছে। তাহলে এই ইলেকট্রন ঘনত্ব বেশি পাওয়ার জন্য এই CHO গ্রুপ যেহেতু ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ, সে হলো এটার সাপেক্ষে অর্থ অবস্থানে আসবে, মেটাতে যাবে না। ক্লিয়ার? কি বুঝতে পেরেছো? জি স্যার। যেহেতু OH হলো ইলেকট্রন দানকারী, এই তোমার OH গ্রুপ হলো ইলেকট্রন দানকারী, সো এই OH এর পাশের কার্বনে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি হবে। সো ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ CHO ইলেকট্রন পাশের কার্বনে অবস্থান করবে। এই পাশের কার্বনটাই তো অর্থ অবস্থানে, এই যে এটাই তো অর্থ অবস্থানে, অর্থ না এটা? জি স্যার। এই হলো কারণ, আর কিছু না। ঠিক আছে? আর কিছু? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো ঠিক আমরা আছে, মেল পেয়েছি। ওকে ফাইন। তাহলে তোমরা সবাইকে শেয়ার করে দিও, যার যার দরকার এটা শেয়ার করে দিও বা ওকে, নাম্বার 1। আর হলো তোমাদের সাথে আমি গ্রুপে দেখছি আমাদের